দেখো, আমরা আগের দিন অ্যাম্পিয়ার সার্কুইটাল ল পড়েছিলাম এবং সেই অ্যাম্পিয়ার সার্কুইটাল লতে কোনটা কাকে বলে, কোনটা কি, সবকিছু আমরা ডিসকাস করেছিলাম, রাইট? বেসিক। আজকে আমরা এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে বেশ কয়েকটা প্রবলেম করব। ওকে, বেশ কয়েকটা প্রবলেম করব। তো আমরা প্রথমেই চলে যাব যে ইজি প্রবলেমে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। ভেরি ইজি। দেখো, এগুলো আমরা আগেও করেছি, কিন্তু সেখানে আমরা যে রিলেশন গুলো পেয়েছি সেই রিলেশন গুলো ক্যালকুলেশন করে বার করেছি। এখানেও ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এখানে অ্যাম্পিয়ার্স ল দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে হেডিং দাও, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। ওকে, এইবারে যেটা করছি মন দিয়ে দেখো, যদি একটা ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো হয় আই, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, রাইট? এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এক্স বলো আর ডিস্টেন্স দূরে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। দেখো, এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমেই এখানে আমরা কি বলেছিলাম, একটা ক্লোজ লুপ কনসিডার করেছিলাম, মনে আছে? এই যে ক্লোজ লুপ, এবং সেই ক্লোজ লুপের একটা ডিরেকশনও দিয়েছিলাম, মনে পড়ছে? কারেক্ট। তাহলে এখন আমরা ক্লোজ লুপ করব, সেখানে একটা ডিরেকশনও দেব। দেখো, এইরকম আমরা একটা ক্লোজ লুপ কনসিডার করছি, আর এর ডিরেকশন আমি এইভাবে দিচ্ছি। এটা কিন্তু ক্লোজ লুপ, এইটা কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ডের লাইন নয়, রাইট? আচ্ছা, এবারে খুবই ইজি, ইন্টিগ্রাল বি ডট ডিএল, ইন্টিগ্রাল বি ডট ডিএল। মন দিয়ে শোনো, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই ট্যানজেন্ট বরাবর হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ট্যানজেন্ট বরাবর হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ট্যানজেন্ট বরাবর হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ট্যানজেন্ট বরাবর হবে। এটা কি আমি বোঝাতে পারছি? ম্যাগনেটিক ফিল্ড, ওকে। আচ্ছা, এবারে দেখো, এইখানে যদি আমি একটা ছোট্ট ইয়ে কনসিডার করি ডিএল, তাহলে দেখো ডিএল আর বি প্যারালাল, ডিএল আর বি প্যারালাল, দেখো, তাই না? আচ্ছা, এবারে এইটাকে আমরা লিখছি ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, ইনফ্যাক্ট আই ইন। এবারে বলো তো, প্রতিটা জায়গাতে বি ভেক্টর অ্যান্ড ডিএল ভেক্টর এরা কি প্যারালাল? হ্যাঁ, প্যারালাল। যদি প্যারালাল হয়, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। কস জিরোর ভ্যালু কত? 1। এবং প্রতিটা জায়গায় বি এর ভ্যালু সেম, বলো সেম। তাহলে বি কে যদি আমি বাইরে বার করে আনতে পারি, সরি, আমি ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি, ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই ইন, মানে হচ্ছে আই। কেন? আচ্ছা, আই ইন মানে হচ্ছে পজিটিভ আই। কেন বলো তো পজিটিভ আই নিলাম? কারণ ওটা আমি লুপের ডিরেকশন অনুযায়ী উপরে রাইট, আমি লুপের ডিরেকশনটা নিয়েছি যেরকম ভাবে, সেই রকম ভাবে আমি আমার হাতটাকে রাইট হ্যান্ডটাকে ঘোরাচ্ছি। তাহলে থাম্বটা আমার যেদিকে যাচ্ছে সেইটা হচ্ছে আই এর পজিটিভ ডিরেকশন, সেটা হচ্ছে আই এর পজিটিভ ডিরেকশন, কারেক্ট? সেই কারণে আমি পজিটিভ নিলাম। এবারে ইন্টিগ্রাল, এইটার ভ্যালু কত বলো তো? টোটাল লুপের পেরিফেরি 2 পাই আর। তারপরে দেখো তো এখান থেকে বি এর ভ্যালু মিউ নট আই বাই 2 পাই আর বেরোচ্ছে কিনা, দেখো বেরোচ্ছে।
এটা একদম একটা বেসিক, ঠিক আছে। এবারে বলো এই ধরনের জিনিসপত্র আমরা করব বেসিক একটা ল, এবং সেটা দিয়ে একটা বেসিক প্রবলেম সলভ করেছি। তোমরা বলো এতে তোমাদের কারোর কোনো ডাউট আছে কিনা? তোমাদের এতে কারোর কোনো ডাউট আছে কিনা? আছে ডাউট? নেই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো সব ম্যাগনেটিক ফিল্ড বার করব। ইনফ্যাক্ট ম্যাগনেটিক ফিল্ড বার করার লটাই হচ্ছে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। আচ্ছা, তোমরা একটা জিনিস কি বলতে পারবে, এখানে আমরা দেখেছো এমন একটা এমন একটা কনফিগারেশনের জন্য করলাম যেখানে সিমেট্রিক, কারেক্ট, বি প্রতিটা পয়েন্টে সেম। দেখো বি প্রতিটা পয়েন্টে সেম, যদি বি প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট হতো তাহলে আমাদের বার করতে অসুবিধা হতো। এম আই রাইট? বলো এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারছি? আচ্ছা, এবারে দেখো, এবারে আমরা করব হলো ইনফাইনাইট ওয়্যার। হলো ইনফাইনাইট ওয়্যার। দেখো বেসিক্যালি আমার এইরকম একটা ওয়্যার আছে, হলো, রাইট? এটা এরকম ওপরে গেছে, এটা এরকম নিচে গেছে, ওকে। এবার এইখান দিয়ে কারেন্ট আই ফ্লো হচ্ছে, পুরো জায়গাটা দিয়েই কারেন্ট আই ফ্লো হচ্ছে, পুরো জায়গাটা, রাইট? আচ্ছা, যদি তুমি হ্যাঁ এই ওপর থেকে দেখো, দেখো এই ওপর থেকে দেখো, তাহলে তুমি কি এরকম দেখতে পাবে? বলো এরকম দেখতে পাবে? বলো। আর এইখান দিয়ে কারেন্ট যে ফ্লো হচ্ছে এটা ডট দেখবে না ক্রস দেখবে বলো তো? ডট হবে। ডট হবে। বোঝাতে পারছি? বলো বোঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, এইবারে দেখো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, এটা রেডিয়াস। এবারে আমি দুটো কেস কনসিডার করছি, একটা হচ্ছে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে আর লেস দ্যান ক্যাপিটাল আর। বলো তো আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর মানে কি? সেটা হচ্ছে এর বাইরের কোনো একটা পয়েন্ট না, ধরো এইরকম একটা পয়েন্ট, তাই না? এটা এই কেসটা না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ এবার দেখো আমি এই কেসের জন্য আমি এখানে যে লুপটা এইরকম নিচ্ছি, আমি কি বোঝাতে পেরেছি লুপটা? দেখো এটার জন্য আমি লুপটা এইরকম নিচ্ছি, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইখান থেকে এইটা যদি স্মল আর হয় তাহলে এইটার জন্য আমি কি লিখবো? প্রতিটা পয়েন্টে বি সেম হ্যাঁ সেম। ইন্টু 2 পাই আর সেম ইকুয়াল টু মিউ নট আই লিখবো। তাহলে বি এর ভ্যালু কি আসছে বলো? বি এর ভ্যালু কি আসছে বলো? মিউ নট আই বাই 2 পাই আর আসছে। হ্যালো? হ্যাঁ এই যে এইটা হোয়াইটটা বেসিক্যালি এইটা না? বলো, যেখানে এইখান থেকে এইটুকু আর আর এইখান থেকে এইটুকু স্মল আর। আমি কি বোঝাতে পারছি? বলো বলো, বোঝাতে পারছি? ইজি জিনিস, yes. ওকে। আচ্ছা, এবারে দেখো আমি যদি এইরকম একটা ইয়ে নি, তোমার আচ্ছা সরি সরি সরি, এরকম একটা ইয়ে না, আমাকে এই কেসটার জন্য বার করতে বলেছে। দেখো এই যে এইটা, তাহলে আমাকে অ্যাম্পিয়ার, এইটা কি বলতো? অ্যাম্পিয়ার লুপ না? বলো এটা অ্যাম্পিয়ার লুপ না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো আমাকে যদি এই কেসটার জন্য বার করতে বলে তাহলে ব্যাপারটা এরকম হবে না? দেখো এরকম হবে না? এই যে আমি অ্যাম্পিয়ার লুপ ভেতরে নিয়েছি, মানে এর ভেতরে যদি কোনো অ্যাম্পিয়ার লুপ নেই, আমি কি বোঝাতে পারছি? এই ডিস্টেন্সটা আর। তোমরা একটা কথা বলো তো, এটার জন্য বি এর ভ্যালু কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। কেন? কারণ এই অ্যাম্পিয়ার লুপের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, আর এই কারেন্টটা তো বাইরে। বুঝতে পেরেছো? এই কারেন্টটা তো বাইরে। হ্যালো? বলো এই কারেন্টটা তো বাইরে, তাই না? বলো। হ্যাঁ হ্যালো? বলো কারেন্টটা বাইরে না?
ওই সাইড দিয়ে ফ্লো করছে মানে না না, তুমি বুঝতে পারোনি, সাইড দিয়ে না। এইটা তো তোমার ওই কি বলে এটা, সিলিন্ডারটা, এর হ্যাঁ, ভেতরের 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 ভেতরে আই ইন তো 0। আই ইন তো জিরো, এর মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হচ্ছে না। এই লুপের মধ্যে আই ইন আছে, কিন্তু ভেতরের লুপের মধ্যে আই ইন নেই। দেখো, ভেতরের লুপের মধ্যে আই হ্যাঁ ইন হ্যাঁ নেই। বুঝতে পারছি? ইজি ইজি জিনিস। এই ধরনের কনসেপ্ট তোমরা অলরেডি করে এসছো মাই ডিয়ার, এই ধরনের কনসেপ্ট তোমরা অলরেডি করে এসছো। ওকে, আচ্ছা, এবারে দেখো এর যদি আমি গ্রাফ ড্র করি, এর মধ্যে দিয়ে যদি আমি গ্রাফ ড্র করি, তাহলে গ্রাফটা কি এরকম হবে? দেখো, এই অবধি জিরো, দেখো, আর তারপরে তারপরে বলো তো এর একদম সারফেসে ভ্যালু কত? এই আর এর জায়গায় ক্যাপিটাল আর লিখবে, হ্যাঁ এটা বি আর এটা আর, এটা আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। কি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবারে আমরা যেটা করব, সলিড ইনফাইনাইট ওয়্যার, সলিড ইনফাইনাইট ওয়্যার। সলিড ইনফাইনাইট ওয়্যার, দেখো, সেটা হচ্ছে এরকম একটা ওয়্যার আছে, বুঝতে পারছো? এই যে ওয়্যার, আমি একটু মোটা করে ড্র করেছি, সলিড, পুরোটাই সলিড, এটা একদম সলিড, রাইট? এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? পুরো জায়গাটা দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে যে সেম ভাবে এর রেডিয়াস যদি আর হয়, তাহলে আমাকে বার করতে বলেছে আর লেস দ্যান ক্যাপিটাল আর, আর আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এবার একটা কথা বলো, এই যে পুরো যে সারফেস এরিয়া, দেখো এই যে পুরো সারফেস এরিয়া, এই যে পুরো সারফেস এরিয়া, দেখো এই যে পুরো সারফেস এরিয়া, এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, পুরো সারফেস এরিয়ার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে যদি আমি তোমাকে বলি কারেন্ট ডেন্সিটি জে, তার ভ্যালু কত হবে বলতে পারবে? আই বাই পাই আর স্কোয়ার হবে, বলো? হ্যাঁ, এটা মাইনাস ইনফিনিটি থেকে এটা ওপরে প্লাস ইনফিনিটিতে অব্দি যাচ্ছে, বলো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, জে এর ভ্যালু হবে আই বাই পাই আর স্কোয়ার, রাইট? আচ্ছা, এইবারে মন দিয়ে শুনবে। তাহলে আমি যদি ওপর থেকে দেখি, তাহলে আমি এরকম দেখতে পাবো না? দেখো, ওপর থেকে দেখছি, কারেন্ট যদি ওপরে ফ্লো হয়, ওকে, দেখো কারেন্ট যদি ওপরে ফ্লো হয়, তাহলে এখানে ডট থাকবে না ক্রস থাকবে? ডট থাকবে। দেখো, তুমি ওপর থেকে দেখছো, হুম, ডট। এইবারে এই কেসটার জন্য কি করবে? আর এই কেসটার জন্য, এই কেসটার জন্য এইটা হবে আমার অ্যাম্পিয়ার লুপ, রাইট? আর এই কেসটার জন্য আমার এইটা হবে অ্যাম্পিয়ার লুপ। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, হ্যাঁ, দেখো, এইবারে তোমরা নিজেরাই বলবে, এইটা যদি আর হয় ফার্স্ট কেসের জন্য, তাহলে বি ডট টু পাই আর ইন্টু ইকুয়াল টু কি হবে বলো তো? মিউ j নট ইন্টু into আই ইন। তার মানে এর মধ্যে কারেন্ট কত বলতে পারবে? এর মধ্যে কারেন্ট কত? এর মধ্যে j into small pi r square। রাইট, জে ইন্টু, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি ইন্টু স্মল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে কারেন্ট ইন, আই ইন। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ। তাহলে এইটা ক্যালকুলেট করলে দেখো তো বি এর ভ্যালু এইটা আসে কিনা, মিউ নট জে আর বাই টু আসে কিনা দেখো তো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এটা আসছে। বলো তো এইটার জন্য কি আসবে? এইটার জন্য এটা আগেরটাই আসবে। রাইট। আরে বাবা, আমি যদি বাইরের লুপটাকে কনসিডার করি, তার জন্য এই রেডিয়াসটা যদি স্মল আর হয়, তাহলে বি ইন্টু টু পাই আর ইকুয়াল টু, মন দিয়ে শুনবে,
এই টোটাল ইনসাইডে কত ইয়ে আছে, কারেন্ট আছে বলো তো? টোটাল আই, I তাই না? তার মানে বি এর ভ্যালু কত আসবে? এটা মিউ নট হবে। মিউ নট হবে, মিউ নট আই বাই 2 বাই আর, রাইট? আচ্ছা স্যার বলো। স্যার বলছি এই বি, এই যেটা সামনে লেখা আছে বি ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট ইন্টু জে পাই আর স্কয়ার, স্যার এখানে আর আর তো কাটবে না? আর আর তো আর আর কাটবে কি? কোন আর? এই দুটো যে আর মানে জে হ্যাঁ, ইন্টু, এইটা তো 2 পাই আর। আমি তো এইটা তো অ্যাম্পিয়ার লুপের যে এরিয়াটা, এইটাই তো অ্যাম্পিয়ার লুপের এরিয়া। আর এর মধ্যেই তো আমার টোটাল কারেন্টটা কত ফ্লো করছে সেটা দেখতে হবে। বলো। ও আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এই তোমরা একটা কথা বলো, আমি আজকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখেছো? হ্যাঁ, ওটা দেখলাম। ইলেকট্রিক সরি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিভাবে জেনারেট হয়, দেখেছো? হ্যালো, আচ্ছা এবার দেখো, এইদিকে বি, এইদিকে আর। যখন স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, তখন একটা জিনিস দেখো, এই যে বিটা, এই যে বিটা, দেখো মিউ নট জে বাই 2 এটা কনস্ট্যান্ট, এই আর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তাহলে এটা এইভাবে যাচ্ছে, ঠিক? আর তারপরে ও এইভাবে ইয়ে করছে। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, আচ্ছা ওকে। তোমাদের যদি এই দুটো সেটে কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, এই দুটো সেটে কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। যদি না থাকে, এবার আমি ক্যাভিটি প্রবলেম করাবো। ক্যাভিটি প্রবলেম, এই ক্যাভিটি প্রবলেম তোমাদের আমি ইলেকট্রোস্ট্যাটেও পড়িয়েছি। সেম টাইপের কনসেপ্ট, সেম টাইপের। ওখানে ছিল স্ফিয়ার, এখানে স্ফিয়ার হবে না, এখানে ওয়্যার হবে, ওয়্যার। ওকে, আচ্ছা হেডিং দাও ক্যাভিটি প্রবলেম। ক্যাভিটি প্রবলেমস, দেখো সেটা হচ্ছে, ধরো তিনটে মতো প্রবলেম করবো, আর একটা প্রবলেম হোমওয়ার্ক দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আমি সেই প্রবলেম গুলোই করাচ্ছি যেগুলো তো জেইতে এসছে, ঠিক আছে? তাহলেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। একদম একদম জেইতে এসছে, একদম ডিটো এই ডেটা দিয়ে, ডিটো এই ডেটা দিয়ে। দেখো ধরো আমার এইরকম একটা সলিড ওয়্যার আছে, সলিড, কি বললাম, একটা সলিড ওয়্যার আছে, ওকে, সলিড ওয়্যার আছে, ওকে। এবং কারেন্টটা ধরো এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক? আর এইখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা, বুঝতে পারলাম? ফাঁকা, হ্যালো, এখানে একটা হ্যাঁ ফাঁকা ইয়ে জায়গা আছে। এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাচ্ছে। ও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাচ্ছে। এবারে দেখো, আমাকে বিভিন্ন জায়গায় বার করতে বলেছে, বিভিন্ন জায়গায় বার করতে বলেছে। ফার্স্ট স্টেপটাই বলেছে এইখানে, ফার্স্ট কেসে ধরো এখান থেকে আচ্ছা আমি এগুলোর ইয়ে লিখে দিচ্ছি। এইটা হচ্ছে 2r, ওকে, এইটা হচ্ছে r রেডিয়াস, ওকে। এইখান থেকে ধরো এইটার ডিস্টেন্স দূরে কত হবে বার করতে বলেছে, এইটার ডিস্টেন্স দূরে কত হবে বার করতে বলেছে, ওকে, এইটার ডিস্টেন্স দূরে কত হবে বার করতে বলেছে। এবারে দেখো, মন দিয়ে দেখো, প্রথমে এই প্রবলেমটা করা যাক। আমরা ডায়াগ্রামটা ড্র করি। দেখো ডায়াগ্রামে আমি ওপর থেকে দেখছি, ওপর থেকে দেখছি, রাইট? আচ্ছা ওকে, ওপর থেকে দেখছি, ডট হবে না ক্রস হবে?
ক্রস হবে, বলো। ক্রস হবে। ক্রস Okay. হবে। রাইট। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, এইখানে ধরো এইটা হবে। আচ্ছা, বলো তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার দেখো এই পুরো জিনিসটাকে আমি ইকুইভ্যালেন্টলি এখান থেকে ধরো 8 ডিস্টেন্স দূরে, এটা ধরো 2r, এইটা আর, এখান থেকে 8r। ওকে, এবার দেখো এইটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিচ্ছি, মন দিয়ে শোনো। দেখো দুটো ভাগে ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে এই যার সব জায়গায় ক্রস, একই জিনিস, সেই সেম কনসেপ্ট, কারেক্ট, যার সব জায়গায় ক্রস, আর এইখান থেকে এইটার ডিস্টেন্স দূরে, আর এইখানে সেম ভাবে এইটুকু যেখানে সব জায়গায় ডট। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো। হ্যাঁ 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 হ্যাঁ। এবার বলো তো এর সেন্টার থেকে কত দূরে হবে? 7r। 7, হ্যাঁ শিওর? হুম। রাইট, হ্যাঁ 7, এখান থেকে রাইট। এক মিনিট একটু দেখে নি। ওহো, একটু 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 গন্ডগোল করে ফেলেছি আমি। আচ্ছা গন্ডগোল না, যা আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা আছে ঠিক আছে। ঠিক, এটা আর, এইটার এটা কত হবে? 7r। কোনো ডাউট আছে কিনা বলো? আচ্ছা, এবার দেখো এই দুটোকে যদি যোগ করি, মানে একটা নিচে যাচ্ছে একটা উপরে যাচ্ছে, এই পোর্শনটায় যদি আমি মিলিয়ে দিই, তাহলে ওপর নিচ মিলে নালিফাই হয়ে যাবে না? এই অবধি কি পুরোটা বোঝা গেছে? বলো, এই অবধি কি Yes. পুরোটা বোঝা গেছে? আচ্ছা, এবারে তোমরা রাইট হ্যান্ড দিয়ে আমাকে বলতে পারবে, রাইট হ্যান্ড দিয়ে এই এই পয়েন্টে এই স্ফিয়ারের জন্য কোন দিকে কত ম্যাগনেটিক ফিল্ড লাগছে এইটার জন্য? দেখো রাইট হ্যান্ড, এটা মিউ নট আই। না না না, আমি ভ্যালুটা পরে বলছি। ডাইরেকশন। ডাইরেকশন ডাইরেকশন থেকে এই মানে স্ক্রিনের উপরের দিকে মানে ডট হবে। না 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 না, ডট কি করে হবে? নিচের দিকে মানে মানে স্ক্রিনের ডট তো এরকম দেওয়াই আছে ডিয়ার। মানে মাইনাস জে। মাইনাস 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 যেটা। আচ্ছা, মানে এইরকম কি? হ্যাঁ 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 হ্যাঁ। বাস, এটাই ধরে নাও। আচ্ছা বলো তো এই 7r এর জন্য কি হবে? উপরের দিকে। ভেরি গুড। হ্যাঁ এইবার বলো তো এইটার জন্য আমার বি কি হবে? এইটার জন্য। আচ্ছা, এবার সবার আগে আমাকে যে জিনিসটা তো বার করতে হবে সেটা হচ্ছে জে। বলো তো জে কিভাবে আমি ক্যালকুলেট করব? জে, দেখো জে মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এই টোটালটার মধ্যে যদি কারেন্ট যায়, এখানে কিন্তু ফাঁপা, রাইট, সেটা হবে আই ডিভাইডেড বাই, দেখো, পাই 2r স্কোয়ার মাইনাস r স্কোয়ার। কে বুঝতে পেরেছো বলো? অ্যাকচুয়ালি আমি এইখানে সেই এরিয়াটা লিখলাম যে এরিয়াটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হচ্ছে। তোমরা কি জে এর ভ্যালু বুঝতে পেরেছো? দেখো, দেখো জে এর ভ্যালু বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ। এবারে জে এর ভ্যালু আমরা যদি বুঝে যাই, তাহলে এবার আমরা তো এইটার জন্য বি আরামসে বার করতে পারবো। কি করে বার করব? মিউ নট, দেখো মিউ নট, ওকে, জে, দেখো মিউ নট জে, ওকে, দেখো মিউ নট জে পাই 2r স্কোয়ার। এটা কি বুঝতে পেরেছো? টোটাল কারেন্ট এটা, হ্যাঁ দেখো এইটার জন্য এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট এইটা, রাইট, ডিভাইডেড বাই কি হবে বলো? 2 পাই ইন্টু 8r। দেখো, ও হ্যাঁ, 2 পাই ইন্টু 8r। হ্যাঁ। বোঝাতে পেরেছি? এটা ধরো B1, বলো তো B2 কি হবে? দেখো মিউ নট ইন্টু জে পাই, এইটার জন্য কি হবে ভ্যালু? হ্যালো, ক্যাপিটাল আর স্কোয়ার। পাই
ক্যাপিটাল আর স্কোয়ার, ভেরি গুড। এইটা হচ্ছে টোটাল আই কারেন্ট ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 7R হবে কি হবে না বলো? হ্যাঁ হ্যাঁ এবার বলো বি নেট কি হবে? B1 মাইনাস B2, যেটা হবে তোমরা বুঝে যাবে। কি প্রবলেমটা কি বোঝা গেছে? হুম কোনো ডাউট থাকলে বলো। স্যার বি নেটটা আরেকবার বলবেন, ওটা কি বললেন? আমি বললাম দেখো, B1টা নিচের দিকে, B2টা ওপর দিকে, ঠিক? তাহলে বি নেট যেটা হবে, তাহলে এই দুটোর কি বলো কি হবে? তোমার নেগেশন হবে না, মানে নেগেটিভ হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই করেছি দিয়া। আচ্ছা আচ্ছা। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো, No, ওকে। ক্যাভিটি প্রবলেম নেক্সটটা দেখো, ক্যাভিটি প্রবলেম। আচ্ছা, নেক্সটটা আমি এবারে একটু অন্য ডেটা দিয়ে করাই, একই ব্যাপার। সেম ভাবে আমি ওপর থেকে দেখছি এইটা ক্যাভিটি, সেম ভাবে আমি ওপর থেকে দেখছি এইটা ক্যাভিটি। ওকে, এবার দেখো, এইটা হচ্ছে 4R, এইটা হচ্ছে আর। ওকে, এবার আমাকে বার করতে বলেছে এটা ধরো সেন্টার। এই সেন্টার থেকে এখান থেকে 2R ডিস্টেন্স দূরে, এখান থেকে 2R ডিস্টেন্স দূরে। কি করে করবো বলো তো এই প্রবলেমটা? এখানে ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে, অল দিস থিংস। কি করে করা যায় বলো তো? ওটা তো তাহলে ভাগ করতে হবে, একটা বড়টা আর ছোটটা ডিভাইড করে, তাহলে অ্যাবসলিউটলি বড়টার জন্য রাইট, ভিতরে হবে আর ছোটটার জন্য বাইরে হবে field টা। রাইট। এই দেখো, এইটা ইকুয়াল টু বেসিক্যালি এইটা, যেটা এখান থেকে 2R ডিস্টেন্সে, আর এইটা এইখান থেকে বলতো কত আর ডিস্টেন্সে এইটা? আচ্ছা, সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, এইটা আর এইখান থেকে এইটুকুও আর। এবার বলো কত আর ডিস্টেন্সে হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা? 4R হবে। হুম, 4R। ভেরি গুড। এবারে আমি এইটাকে সব দেখো এইরকম করছি, আর এইটার জন্য ডট দিচ্ছি। বলো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এই সৌরদীপ বুঝতে পারছো? সৌরদীপ, পথিকৃৎ বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পার্থ বুঝতে পারছো? স্যার, গুড। সোমশুভ্র বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা। এবার মন দিয়ে শুনবে। সেম ভাবে বলো তো এখানে জে কি হবে? আই বাই, বলো আই বাই পাই 4R স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো? এখানে আই হবে, এই জে হবে। এবারে এই পয়েন্টে, এই পয়েন্টে বলো তো বি এর ডিরেকশন কোন দিকে হবে? বি না, হ্যাঁ বি এর ডিরেকশন এই পয়েন্টে, এই ভেতরেরটার জন্য, প্লাস জিরো। রাইট, প্লাস ওয়াই। এইটা। আচ্ছা, ভ্যালু কি হবে বলতে পারবে? 4 পাই জে বাই 2 আর স্কোয়ার, মানে হোল ব্র্যাকেট স্কোয়ার বাই 2। না, অ্যাকচুয়ালি দেখো, আমি জানি না তুমি কোনটা বললে, আমি ভালো বুঝতে পারিনি। এইটার জন্য এই এই কনসেপ্টটা ইউজ হবে। এই যে সলিডের মধ্যে ভেতরে কোনটা আছে, এই যে সলিডের মধ্যে, এই যে এইটা, এইটার জন্য মিউ নট জে আর বাই 2। বুঝতে পেরেছো? আরে বাবা, এই পয়েন্টটা তো হ্যাঁ হ্যাঁ সলিডের মধ্যে, বুঝতে পেরেছো? এই পয়েন্টটা এই সলিডটার মধ্যে, তাহলে এইটা হবে এই এই ফর্মুলাটা।
কোথায় গেল এই ফর্মুলাটা? বোঝাতে পেরেছি? আমি ধরলাম এটা B1 ভ্যালু, তাহলে বলো B1 এর ভ্যালু কত কি হবে? মিউ নট জে, ঠিক? এবার কত ডিস্টেন্স এখান থেকে? 2r ডিস্টেন্স, ডিভাইডেড বাই কি হবে? 2, এই যে হাফ, এই যে এইটা হবে ফর্মুলাটা। শুভম তুমি কি এটাই বলছিলে? হ্যাঁ মানে এটাকে একটু তুমি জে এর ভ্যালুটা বসিয়ে দিয়ে তারপরে বলবো। ওকে ফাইন, গুড, ভেরি গুড ডিয়ার। আমি এটা বুঝতে পারিনি। এবার দেখো এটা B1 হয়েছে, এবার B2টা হবে বাইরের জন্য, এই যে এইটার জন্য বাইরের জন্য। বাইরের জন্য হলে আমাকে এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা। তাহলে এইটার জন্য কোন দিকে হবে বলতে পারবে? এইটার জন্য এই পয়েন্টে, ওপরে না নিচে? নিচে। ভ্যালু কত হবে এটা হচ্ছে বলো? মিউ নট জে ইন্টু পাই আর স্কোয়ার বাই 2 পাই 4r। এটা ধরো B2, তাহলে B নেট কি হবে? B1 মাইনাস B2 হবে। বলো B নেট কি হবে? B1 মাইনাস B2 হবে। হ্যাঁ হ্যাঁ তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো এটা? এই অবধি যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। এই পর্যন্ত যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে, আচ্ছা, আমি তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, এইটা তোমরা বাড়িতে করবে। আহ, এই 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 কনসেপ্টের উপরেই। দেখো ক্যাভিটি প্রবলেম, প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে এইটা ক্যাভিটিটা, ওকে, এইটা ক্যাভিটিটা, আর এইটা জাস্ট 4r, এইটা r, ওকে। এইখান থেকে r ডিস্টেন্স দূরে, এই পয়েন্টে বি কোন দিকে, ঠিক আছে, এই পয়েন্টে। বাকি এখান দিয়ে তোমার, আর এইটাও আর। এটা কিন্তু জাস্ট মাইনাস হবে না, এটা ভেক্টর এডিশন হবে। কি বললাম বুঝলে? এটা কিন্তু জাস্ট মাইনাস হবে না, এটা ভেক্টর এডিশন বা ভেক্টর সাবট্রাকশন, হোয়াটএভার যা বলো সেটা হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে। এই প্রবলেমটা তোমরা করবে। এবারে আমি যে প্রবলেমটা করে দেব বা করব সেটাও ইম্পর্টেন্ট, এবং এই ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি। আচ্ছা, এগুলো কিন্তু একটাও স্ফিয়ার নয়, এগুলো সব কিন্তু ইনফাইনাইট সিলিন্ডার। এগুলো কিন্তু একটাও স্ফিয়ার নয়, এগুলো কিন্তু সব ইনফাইনাইট সিলিন্ডার। আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যাঁ হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। নেই? আচ্ছা, এবার দেখো পরের কনসেপ্টটা দেখো, সেম আমাদের এই ক্যাভিটি প্রবলেমই, কিন্তু একটু অন্যরকম। দেখো এই ধরনের প্রবলেমও আমরা আগে করেছি, কনসেপ্টটা অলমোস্ট সেম। ধরো এখানে একটি ক্যাভিটি আছে, বাবা ক্যাভিটিটা ড্র করে নি, ওকে। আর এখান দিয়ে তোমার কারেন্ট যাচ্ছে ক্রস 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 ক্রস, ওকে। আমরা বাইরের পয়েন্টে একটা জায়গা করেছি, ভেতরের পয়েন্টে দুটো জায়গা করেছি, একটা হোমওয়ার্ক দিয়েছি। এইটা দেখো, এইটা ধরো এইরকম একটা পয়েন্টে আমাকে বার করতে বলেছে, এইরকম একটা পয়েন্টে। কি বললাম? এইরকম একটা পয়েন্টে আমাকে বার করতে বলেছে, ওকে। হ্যালো, এবার দেখো এইরকম একটা পয়েন্টে যদি আমাকে বার করতে বলে, যেখানে যেখানে এইটার সেন্টার আর এইটার সেন্টারের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে এল। কি বললাম? এইটার সেন্টার আর এইটার সেন্টারের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে এল। এবার এখান থেকে যদি আই কারেন্ট ফ্লো হয়, তোমরা ডেফিনেটলি জে এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে।
এখান থেকে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে জে এর ভ্যালু তোমরা ডেফিনেটলি ক্যালকুলেট করতে পারবে। এবার আমি কি করছি, এইটাকে আমাদের যে প্রসিজিওর যে এই বড়টাকে আলাদা করে ড্র করা, দেখো বড়টাকে আলাদা করে ড্র করা আর এই ছোটটাকে আলাদা করে ড্র করা, আমরা তো তাই করে এসছি এতক্ষণ। এবার দেখো এইটার জন্য যদি আমি বড়টাকে আলাদা করে ড্র করি, দেখো এইটাকে যদি বড়টাকে আলাদা করে ড্র করি, তাহলে ভেবে দেখো এই পয়েন্টটা এইখান থেকে আমি ধরলাম R1 ভেক্টর দূরে আছে, R1 ভেক্টর, এটা ধরো R1 ভেক্টর, এখান থেকে এইটা R1 ভেক্টর। তাহলে তোমরা বলতে পারবে বি এর ডিরেকশনটা কোন দিকে, বি এর বলো বি এর ডিরেকশনটা কোন দিকে? আমি ধরো ভেক্টর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, পরে ভেক্টর দিয়ে লাগবে না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। বলো তো তাহলে বি এর ডিরেকশন, কোয়াড্রেন্ট, হ্যাঁ 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 বলো। ফোর্থ কোয়াড্রেন্ট, হ্যাঁ, Right. নিচের দিকে ট্যাচরা হবে থাকবে। রাইট, ভেরি গুড, ফোর্থ কোয়াড্রেন্ট। ভেরি গুড মাই ডিয়ার। এই এটা B1, বলো তো B1 এর ভ্যালু কত হবে? মিউ নট জে R1 বাই 2, বলো হবে কি হবে না? হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ আচ্ছা এবারে সেম ভাবে এইটা সেন্টার, এইখান থেকে এইটুকু ধরলাম R2 ভেক্টর, রাইট? তাহলে বলো তো এই R2 ভেক্টরের জন্য তো ভেতরে ভেতরে না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এরও কি এই ডিরেকশনে হবে বিটা? দেখো তো, হ্যাঁ হ্যাঁ না ভুল লিখেছি, কারণ এইটাই কিন্তু আমার ডট, এইটাই কিন্তু আমার ডট, এটাই কিন্তু আমার ডট, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, 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 তাহলে এইটা B2 হবে না? ভেবে দেখো, যারা যারা ডট ক্রস গুলিয়ে ফেলছো তাদের জন্য কিন্তু প্রবলেম, আমি কিন্তু প্রচুর বার করিয়েছি, আর তোমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা দেখছো পটাপট উত্তর দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে যারা যারা ডট ক্রসে এখনো গুলিয়ে ফেলছো তারা আইদার ঠিক মতো পড়াশোনা করছো না বা ক্লাস ফলো করছো না। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই এম ফাইন্ডিং মেনি স্টুডেন্টস আর জয়নিং আফটার 30 মিনিটস। ওকে, কালকে হয়তো জয়েন করেনি, কালকের সাথে আজকে রিলেটেড কি বুঝছে আমি জানি না, সত্যি কি বুঝছে আমি জানি না। এনিওয়ে, যাই হোক, ক্লাস ফলো করো, দেখবে এই ক্লাসগুলো অন্যান্য জায়গার থেকে অনেক ডিফারেন্ট হয়। সেটা যদি না বুঝতে পারো তাহলে ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো B1 আর B2 ডিরেকশন? হ্যাঁ, আরে হ্যাঁ, হ্যাঁ। রাইট হ্যান্ডটা রাখো, রাইট হ্যান্ড থেকেই তুমি পেয়ে যাবে। দেখো রাইট হ্যান্ডটা রাখো, রাইট হ্যান্ড থেকেই পেয়ে যাবে, পাম রুল দিয়েই পেয়ে যাবে। হ্যাঁ পাম রোল দিয়েও রাইট, পাম রুল দিয়েই হয়ে যাবে। আচ্ছা বলো তো B2 এর ভ্যালু কি হবে? ওটা মিউ নট জে R2/2। রাইট, মিউ নট জে R2/2। ঠিক, আমি শুধু যে দুটোর জন্যই সেম নিয়েছি, যে দুটোর জন্যই সেম নিয়েছি, ঠিক আছে, যে দুটোর জন্যই সেম নিয়েছি। ওকে, যে দুটোর জন্যই সেম নিয়েছি, যে দুটোর জন্যই সেম নিয়েছি। ওকে, এবারে তোমার ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউড বলছি, ডিরেকশনটা আমরা ওই ডট আর ক্রস দিয়ে সেগ্রিগেট করে নিচ্ছি। এম আই রাইট? হ্যালো, হ্যাঁ, এবার দেখো তাহলে আমি এইটাকে না এই পাশে ড্র করছি। দেখো এইদিকে B2 না, আর এইদিকে বলো B1, তাই না? বলো, আমি এটা ছোট বড় করেছি কিছুই না, দুটোকে বোঝানোর জন্য। আচ্ছা এবারে আমার কয়েকটা কথা আছে, দাঁড়াও, এখন আমি অ্যাঙ্গেল গুলো নিই, অ্যাঙ্গেল গুলো একটু নিয়ে নিই। দেখো এইটা ধরো θ1 আর এইটা θ2, ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা θ1 আর এই অ্যাঙ্গেলটা θ2। ওকে, এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা θ2। তাহলে বলো তো, আচ্ছা এবারে এইখানে এই অ্যাঙ্গেলটা θ1 হলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? θ1 হবে কেন? আরে বাবা, এইটা তো B1। এবার দেখো আমি এইখান থেকে যদি একটা এরকম লাইন টানি, মানে পারপেন্ডিকুলার, এইটা θ1, তাহলে এইটা 90 মাইনাস θ1, তার মানে এইটা θ1 না? দেখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সিমিলার আর্গুমেন্টে এইটা কি θ2? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এবার দেখো এর দুটো কম্পোনেন্ট, এরও দুটো কম্পোনেন্ট,
তাই না? তার মানে বি হরাইজন্টাল কম্পোনেন্ট লিখতে পারি, b1 sin θ1 মাইনাস b2 sin θ2 লিখতে পারি। হ্যাঁ পারি। হ্যাঁ, ক্যালকুলেট করে বলতে পারবে এর ভ্যালু কত আসছে? ক্যালকুলেট করে। হ্যাঁ, হচ্ছে, বলো। আচ্ছা, হ্যাঁ এখানে কি জেটা গিভেন? আর না না, যেটা গিভেন না, তুমি দেখো এখানে পুট করে দেখো তো এটা আসছে কিনা। মিউ নট জে বাই 2 R1 R1 Sin r1 sin sin θ1 মাইনাস minus r2 sin sin θ2। এবার দেখো এইটা r1, এটা sin θ1, দেখো এটা h, এইটা দেখো এই h, আবার r2 sin θ2 এটাও h, দেখো আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ এটাই আছে। এটা 0 আসবে, বি হরাইজন্টাল এসছে, বি হরাইজন্টাল পার্ট 0। হ্যাঁ হ্যাঁ ওকে, এবার মন দিয়ে শুনবে। বলো তো এই ট্রায়াঙ্গেল থেকে এইটা কত? r1 cos θ1, আর এইটা কত? r2 cos θ2। আচ্ছা, আমি আবার কি বলেছিলাম, এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে l, তাহলে বলো তো এই দুটোকে যদি আমি অ্যাড করি এটা কি l আসে? হ্যাঁ এটাই আছে। আসছে। ভেরি গুড। এবার দেখো বিভি, বিভি, ভি মানে হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, কি হবে বলো? b1 cos θ1 প্লাস b2 cos θ2। ক্যালকুলেট করে দেখো তো এইটা আসে কিনা। মিউ নট জে এল বাই 2, দেখো তো হ্যাঁ আসে হ্যাঁ কিনা। এটাই আছে। ওকে, তার মানে ভেবে দেখো যে হ্যাঁ। বিটা তার কোন কম্পোনেন্টটা অ্যাভেলেবেল শুধু, মানে নেট বি Vertical. বিতে ভার্টিক্যাল। ভার্টিক্যাল কম্পোনেন্টকে হরাইজন্টাল কি থাকবে না, শুধু ভার্টিক্যাল থাকবে কি থাকবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো এই বিটা বি নেট আমি কি বলতে পারি, সেটা হচ্ছে বি নেট ইজ পারপেন্ডিকুলার টু এল। দেখো এই যে এল তার পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে, দেখো দেখো, বুঝতে পেরেছো আমি কি বললাম? আরে হ্যাঁ এই যে হ্যাঁ এল তার মানে এই যে এল এর সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। কি বোঝাতে পেরেছি কি পারিনি? বলো, বোঝাতে পেরেছি কি পারিনি? এটা নিচে হবে। এখানে উল্টো দিকে হবে। ওকে, আমি ওটা দেখে দেখে ইয়ে করিনি ডিয়ার, এটা নিচে হবে, কোনো অসুবিধা নেই, আমি দেখিনি। আমি বলতে চেয়েছি যে ওর হ্যাঁ পারপেন্ডিকুলারলি থাকবে, পারপেন্ডিকুলার। সেটা ডিপেন্ড করবে কোনটা বড় কোনটা ছোট তার উপরে। এম আই রাইট? বলো। ইয়েস। হ্যাঁ কিন্তু কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ ওকে, কনসেপ্টটা বোঝা গেছে, গুড। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো, আই উইল আনসার ইওর ডাউটস। আচ্ছা, কালকে সৌমাল্য আর শুভম যে কোয়েশ্চেনটা করেছিল তার আনসার আমি পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ দেখেছি। দেখেছো? ওটা হ্যাঁ, আমি হ্যাঁ, নেটে দেখেছি। পেয়েছি, হ্যাঁ বলো। দেখেছি। ওকে, আচ্ছা, তার মানে ক্যাভিটি প্রবলেম তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকা উচিত না। ক্যাভিটি প্রবলেম, বলো বলো, ক্যাভিটি প্রবলেম তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকা উচিত না। দেখো যেরকম যত রকম ক্যাভিটি হয়েছে আমি করিয়ে দিয়েছি, তবে হ্যাঁ ক্যাভিটি প্রবলেম তোমরা মেইনস বা নিটে এক্সপেক্ট করো না, এগুলো অ্যাডভান্সে আসে, ঠিক আছে? তবে এটুকু বলতে পারি ধীরে ধীরে মেইনসের লেভেল কিন্তু হাই হচ্ছে, ধীরে ধীরে। হ্যাঁ, আগে মেন্সে যেরকম physics এর question NEET ভালো এরও। হচ্ছে কিন্তু। নিটের ফিজিক্স এবার ভালো টাফ হয়েছে। হ্যাঁ দেখেছি, ওই হ্যাঁ হ্যাঁ স্পেশালি সেকশন বি টাকে ওরা মানে সেকশন বি এর মধ্যে ট্রিট করেছে টাফ দিয়ে। দেখো দেখো, খুব পরিষ্কার সত্যি কথা, সেটা হচ্ছে কেমিস্ট্রি আর কি বলে বায়োলজিতে
গাতিয়ে মানুষজন নাম্বারটা তুলে দেয়, ঠিক আছে? ডিপেন্ড করে ফিজিক্সের উপরে র্যাঙ্কটা। একদম তোমরা যদি অ্যানালাইজ করে দেখো, একদম এটাই একদম সত্যি কথা, তোমার র্যাঙ্ক ডিপেন্ড করবে ফিজিক্সের উপরে। কারণ ভেবে দেখো, তোমরা কেমিস্ট্রি আর বায়োলজির পেপারটা দেখো, গাতিয়ে সবাই মেরে দেবে কি দেবে না? হ্যাঁ, হ্যাঁ, ওখানে সবার মার্কস হ্যাঁ। এক আসবে, তাহলে আমার ওখানে ডিস্টিংগুইশ তো করবে কি করে? এনসিইআরটি থেকে পড়লেই হয়ে যাবে। এক্স্যাক্টলি, তুমি শুধু এনসিইআরটি গাতিয়ে যাও তাহলেই কেমিস্ট্রি আর বায়োলজি হয়ে যাবে, কিন্তু ফিজিক্স হবে না। ফিজিক্সটাই র্যাঙ্কটাকে, মানে র্যাঙ্ক প্রেডিক্ট, মানে র্যাঙ্ক বেসিক্যালি কি বলবো, ওটাই র্যাঙ্ক ডিসাইডার, একদম সত্যি কথা, র্যাঙ্ক ডিসাইডার। যার ফিজিক্স ভালো না, যারা ভাবছে যে আমি ফিজিক্স ভালো না, আমি ঠিক আছে কি বলে বাকিগুলোতে মেরে দেবো, মেরে দিতে পারবে না, সেদিন চলে গেছে। এখন সেগুলো হয় না, এখন সেগুলো হয় না, এখন সেগুলো হয় না। যেমন আমাদেরই একজন স্টুডেন্ট এবারে নিট দিয়েছে, তো সে বলল যে দাদা বায়োলজি আর ফিজিক্সে অনেক আনসার করেছি, কিন্তু ফিজিক্সে আমি একদম টাচই করতে পারিনি। আমি বললাম নিট হবে না, নিট হবে না। কারণ নিটে যারা প্রথম দিকের যে স্টুডেন্টরা যায় বা যারা পায়, তারা অ্যাডভান্স লেভেলে ফিজিক্স জানে, অ্যাডভান্স লেভেলে ফিজিক্স জানে। এই এই ভুল ধারণাগুলোই আমাদের নেই। তারা কি ফিজিক্স জানে না ভাবছো? এই আমাদের ব্যাচে সপ্তর্ষিদার, আমাদের কাছে একটি ছেলে পড়তো, সপ্তর্ষিদার কাছে নাম শুনবে, প্রসায়ন বলে। ওর 2000 না 1800 মতো র্যাঙ্ক ছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক। তারপরে তো ও ইসে গেল তোমার এএফএমসি তে, মানে তোমার ওই ওটা কি বলে, ওই মিলিটারিতে, যেটা পুনেতে, ঠিক আছে? ওর ফিজিক্স সাংঘাতিক ছিল, মানে আমরা বলতাম যে তুমি কেন মেডিকেলের দিকে যাচ্ছ, মানে ওর এমন ফিজিক্স ছিল, যেই অ্যাডভান্স দিলে ভালো মতো মানে ফিজিক্সে স্কোর করতে পারতো। বুঝতে পেরেছো? মানে ফিজিক্স ভালো থাকতেই হবে। এনিওয়ে, কারণ সবাই ভাবে ওই মুখস্থ করে মেরে দেবো, মুখস্থ করে কম্পিটিটিভ এক্সাম মারা যাবে না, মারা যাবে না, যাবে না, যাবে না। আমি আবারও বলছি, আবারও বলছি, এই যে আদিত্য দাদের রেজাল্ট বেরিয়েছে তোমার যেই মেনের, বুঝতে পেরেছো, 4th অ্যাটেম্পটে, তো ওরা তো মোটামুটি সবাই 99% ওপরেই পেয়েছে, কিন্তু ওদের অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু হয়েছে 4000, এক একজনের 3000, 5000, 15000। বুঝতে পেরেছো? একমাত্র আদিত্যদার র্যাঙ্ক কি 800-র মধ্যে হয়েছে, উইচ ইজ এ বিগ 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 অ্যাচিভমেন্ট। অল ইন্ডিয়া র্যাঙ্ক মেইনসে 800 মানে অনেক। তার মানে ভেবে দেখো, আমি এইটা বলতে চাইছি, আদিত্য মোটামুটি 3টে অ্যাটেম্প দিয়েছে, ও 4th অ্যাটেম্প দেয়নি। প্রতিটা অ্যাটেম্পটে ও ফিজিক্সে 96 করে পেয়েছে অ্যারাউন্ড, ঠিক আছে? ম্যাথসেও এরকম 96 করে পেয়েছে, ঠিক আছে, অন অ্যান্ড অ্যারাউন্ড। কেমিস্ট্রিতে একটু কমে গেছে সামান্য, এবং সেইটার পরেও 800 মতো র্যাঙ্ক। তার মানে বুঝতে পারছো, ওর আগে আরো 800 স্টুডেন্ট আছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে বুঝতে পারছো তারা কোন লেভেলে প্রিপারেশন নিয়েছে, তারা কোন লেভেলে প্রিপারেশন নিয়েছে। তার মানে কম্পিটিশনটা কি হাই। এই কম্পিটিশন আগেও ছিল, আগেও ছিল, আগেও ছিল, আগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, এখন আরো কম্পিটিশন বেশি হয়েছে। তার মানে আমরা যাকে ভাবছি আদিত্য, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 23 র্যাঙ্ক করেছে, সে অল ইন্ডিয়াতে 800-র কাছাকাছি আসছে। আশা করি অ্যাডভান্সের ডিফারেন্ট বল গেম, কারণ অ্যাডভান্সটা টেস্ট ক্রিকেট টাইপ, আর মেইনসটা বেসিক্যালি তোমার T20 বা ওয়ানডের মতো, ঠিক আছে? অ্যাডভান্সে ডিফারেন্ট বল গেম, অ্যাডভান্সে ও অন্য জায়গায় যাবে, কিন্তু তবু তবু দুটোই তো ম্যাচ। বুঝতে পারছো তারা কোন লেভেলে হ্যাঁ, হ্যাঁ। প্রিপারেশন নিয়েছে? তার মানে আমরা এখনো কতটা পিছিয়ে আছি, বুঝতে পারছো? তার মানে আমরা এখনো কতটা পিছিয়ে আছি। এই গত বছর আমাদের আমার এক বন্ধুর ইনস্টিটিউট মেন্সে ওর হাইয়েস্ট স্কোর কত ছিল? দীপ্তা? 288 বোধ হয়। তাহলে তো মানে খুবই ভালো। ভাই 280, হ্যাঁ। এটা হ্যাঁ, তাই 288, তাও তো 800 হয়ে গেল, মানে সেটাই বুঝতে পারছো? 18 জন র্যাঙ্ক 1 পেয়েছে, এটাই কেমন দেখতে শুনতে লাগে। হ্যাঁ, 18 জন 18 র্যাঙ্ক জন 1। পেয়েছে। মানে র্যাঙ্ক 1 মানে তোমার বলতে ফুল মার্কস পেয়েছে, র্যাঙ্ক হ্যাঁ, 1 ওইভাবে 18 দেখো জন। না, ফুল মার্কস। তার মানে বুঝতে পারছো তাদের প্রিপারেশন কি, বুঝতে হ্যাঁ, পারছো? অনেক হাই লেভেল। বুঝতে পারছো মানে, এবং সত্যি কথা বলতে তোমরা যদি আইআইটি তে কেউ যাও না, বিলিভ মি, আইআইটির এক একটা স্টুডেন্টকে দেখলে মানে সত্যি তোমাদের অবাক লাগবে যে 11-12 এই লেভেলের কনসেপ্ট কি করে গ্রো করে আসে। আইআইটিতে আমাদের ব্যাচে কয়েকটা স্টুডেন্ট ছিল, প্রায় মানে আমি তো কয়েকজনকে জানি, পঙ্কজ চৌহান বলে আমার একটা বন্ধু ছিল, ইসি ছিল, 200 মতো র্যাঙ্ক ছিল। এর কথা তোমাদের কাছে আমি বলেছি, 200 সামথিং র্যাঙ্ক ছিল। ও ইসি পড়তো, মানে ইসি তে ছিল। মানে ওর কনসেপ্ট কোন লেভেলে আমি অবাক হয়ে ভাবতাম। মানে ও বলছে যে আমাদের ওখানে শেমস বলে একটা বই করানো হয় ফার্স্ট ইয়ারে ঢুকে। ও বলছে শেমস গুলো আমার হয়ে গেছে, বুঝলি, এখন আমি কি করব বলতো, সবাই তো শেমস করছে। আমি বলছি তোর হয়ে গেছে, কবে করলি? বললো ওই যখন যেই প্রিপারেশন নিচ্ছি তখনই একটু একটু করেছি, তারপরে দেখি সব হয়ে গেছে। আর শেমসের বইটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের মেকানিক্স এর বই, সেটা করতেই অর্ধেক লোকের ফেটে যেত। বুঝতে পেরেছো? সেই সব বই পুরো কমপ্লিট, মানে কি তুমি যে কোনো প্রবলেম দাও নামিয়ে দিচ্ছে। সো আমি বলতে চাইছি মানে প্রিপারেশন লেভেল বা লেভেল কত, মানে কোন লেভেলে হয়, এটা একমাত্র মানে সেই রকম জায়গায় না গেলে বোঝা যাবে না।
ভেবে দেখো, আদিত্য ফোর্থ অ্যাটেম্পটা দিল না, ওর একটাই বললো যে দাদা আমার ম্যাক্সিমাম লেভেল আমি রিচ করে গেছি, আমি ফিজিক্সে একটা ভুল করেছি, কেমিস্ট্রিতে ম্যাথসে একটা ভুল করেছি, কেমিস্ট্রিতে দুটো ভুল করেছি, জানি না দুটোর মধ্যে একটা রাইট হতে পারে, ওর 3টে ভুল গেছে, 3 4 12 নাম্বার এরকম অ্যারাউন্ড। আমার কথা বুঝতে পারছো? তাতে 800 র্যাঙ্ক। ক্যান ইউ বিলিভ ইট? ক্যান ইউ বিলিভ ইট? সো কম্পিটিশন কোথায় চলে গেছে বুঝতে পারছো? কম্পিটিশন কোথায় চলে গেছে বুঝতে পারছো? আই ডাউট তোমরা তোমাদের আশেপাশের কারোর জেই র্যাঙ্ক মানে জেই মেন্স র্যাঙ্ক 1000-এর মধ্যে শুনেছো কিনা সন্দেহ। জেই মেন্স র্যাঙ্ক আই ডাউট। আমাদের শিলিগুড়িতে একজনের ছিল Very good. 800 মতো নিল, ভেরি গুড, ওটাই হাইয়েস্ট অল মানে অল টাইম ওখানকার। এক্স্যাক্টলি। তুমি বেঙ্গল থেকে হার্ডলি কটা ছেলে 1000-এর মধ্যে এসছে আমি যথেষ্ট ডাউট করতে পারি। একজন প্রতিম মন্ডল 18 এসছে। কিসে? হ্যাঁ 18 একজন এসেছে 18 র্যাঙ্ক এসছে প্রতিম মন্ডলে। হ্যাঁ হ্যাঁ, জানি, ও জানি, তো জানি। ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক। ও ইয়ে থেকে ফার্স্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। হ্যাঁ ও আন একাডেমিতে পড়তো, ওই ওখান থেকেই শুনেছি। ও ও ও ও, বুঝতে পেরেছো? আমি সেটাই বলছি মানে এদের প্রিপারেশন কোন লেভেলের। এনিওয়ে চলো নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং শিট। এখন থেকে ফাইট মারো, ইট উইল বি ডিফিকাল্ট, যে কোনো কম্পিটিটিভ লেভেল এক্সাম ক্র্যাক করা ডিফিকাল্ট। ওকে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু infinite current carrying এবার দেখো, এই সৌমাল্য সাউথ পয়েন্ট থেকে বেস্ট র্যাঙ্ক কত জানো? না সাউথ পয়েন্টে চিনি না তো ও সেরকম। তুমি তো বলছিলে সাউথ পয়েন্টে চেনো না। দেখো আচ্ছা, ইনফাইনাইট কারেন্ট ক্যারিং শিট। ওকে আচ্ছা দেখো, এর দুটো আমি মানে ভার্সন করব। একটা হচ্ছে শিটের যে উইথ, কি বললাম, শিটের যে উইথ সেটা নেগলিজিবল। দেখো উইথ, আচ্ছা এই শিটের যে উইথ নেগলিজিবল এইটাই আমাদের বইগুলোতে করে দেওয়া আছে, কিন্তু যেইতে এসছিল, যেই এটা অ্যাডভান্সে এসছিল, শিটের উইথ থাকলে কি হবে, অ্যাকচুয়ালি ওখানে গ্রাফটা ড্র করতে বলেছিল। গ্রাফটা ড্র করার জন্য তোমাকে পুরো জিনিসটা করতে হবে। প্রথমে আমি উইথটাকে নেগলেক্ট করে যেটা বইতে করা আছে সেটা আমি করাচ্ছি। দেখো এটা বেসিক্যালি এরকম একটা মানে শিট, বলো বুঝতে পারছো শিটটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন আমি কিন্তু এটা ইনফাইনাইট বলেছি, এর মানে কি মন দিয়ে শোনো। এর মানে হচ্ছে এই দিকেও ইনফাইনাইট গেছে, 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 এই দিকে ইনফাইনাইট গেছে, এই দিকেও ইনফাইনাইট গেছে। মানে বুঝতে পারছো? তুমি যেদিকেই হ্যাঁ, তাকাও হ্যাঁ। সেদিকেই অনেক বড়। অ্যাকচুয়ালি ফ্ল্যাট জিনিসটা। এবার এখানে একই কথা বলছি, এটাও বেসিক্যালি কি বললাম বলো, এটাও বেসিক্যালি তোমার কি কনসেপ্ট বলো, কি কনসেপ্ট? সেটা হচ্ছে তোমার ওই রিলেটিভ কনসেপ্ট, তাই না? ধরো একটা ছোট্ট পিঁপড়ে হলো, তার জন্য এই শীটটাই তো বিশাল বড়, রাইট? আচ্ছা বলো তো আমি ইনফাইনাইট শীটের জন্য কেন করছি, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কেন লাগাচ্ছি ইনফাইনাইট শীটের জন্য, বলতে পারবে? এটা তো সিমেট্রিক্যাল। রাইট। যদি আমি এরকম একটা শীট নিতাম, ঠিক আছে, আমি যদি তোমাকে এর এখান থেকে এইরকম এতটা ডিস্টেন্স ওপরে কোনো একটা জায়গায় বি বার করতে বলতাম, তাহলে ভেবে দেখো এই বিটা কিন্তু আমরা ইয়ে করতে পারতাম না। কি করতে পারতাম না বলো? এটা কিন্তু সিমেট্রিক্যাল হতো না, তাই না বলো? হ্যালো, হ্যাঁ 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 রাইট? কারণ তুমি এই পয়েন্টটা যে কোনো পয়েন্টের জন্য সিমেট্রিক্যাল, বোঝাতে পেরেছি? হ্যালো, হুম, হুম। আচ্ছা এবার দেখো, কারেন্টটা আমার এইভাবে ফ্লো করছে, বুঝতে পারছো কিভাবে ফ্লো করছে? দেখো ওকে আচ্ছা, আর এই দিক থেকে কারেন্টটা এইভাবে ঢুকছে, কি বললাম, কারেন্টটা এইভাবে ঢুকছে। ওকে, এবারে মন দিয়ে দেখো, এইখান থেকে এইরকম বি পয়েন্টে তোমাকে ইয়ে বার করতে বলেছে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে, ঠিক আছে?
রাইট? এবার দেখো এই যে উইথ, এখানে উইথ কোনটা বলো তো? এইটা, এইটা, এই যে উইথ, বুঝতে পেরেছো? এইটাকে আমি বলছি বি। এই বি অলমোস্ট জিরো। কি বললাম? বি অলমোস্ট জিরো। ওকে, মানে খুব নেগলিজেবল। ওকে, এবার দেখো তুমি তুমি বেসিক্যালি যেখান থেকে খুশি, কোনো অসুবিধা নেই, যেখান থেকে খুশি তুমি এখান থেকে দেখছো, ঠিক আছে? এখান থেকে দেখছো এবং তুমি কি করছো দেখো, এই পুরো জিনিসটাকে না ঘুরিয়ে দিচ্ছ। বইতে এটা যেভাবে করা আছে আমি সেইভাবে করাচ্ছি, ঠিক আছে? বইগুলোতে ঘুরিয়ে দিচ্ছ, মানে বেসিক্যালি তুমি এইরকম দেখবে না সাইড থেকে। এটা ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, বলো এরকম দেখবে না? বলো। হ্যাঁ হ্যাঁ এবার এইখান দিয়ে যদি দেখো তাহলে ডট দেখবে না ক্রস দেখবে? কিভাবে আমি এটাকে দেখছি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ডট ডট দেখবে না? শুয়ে দেখছি, একদিকে শুয়ে দেখো। হ্যাঁ, এটা শুয়ে দেখছো, শুয়ে। আরে এটাকে শুয়ে দেখছো, তারপরে এইটাকে কি করেছো? এই শীটটাকে ধরে মানে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছো, আর সোজা করে দিই। হ্যাঁ, রাইট? হ্যাঁ। সোজা করে দিয়েছো, তাই না? তাহলে বলো তো বিটা এখন এইরকম জায়গা হবে না? এই যে এই বিটা, হ্যাঁ। রাইট? এখান থেকে ধরো আর ডিস্টেন্স ধরে, এখান থেকে আর ডিস্টেন্স ধরে। আমি কি বোঝাতে পেরেছি 3D আর 2D ডায়াগ্রামটা? বলো বলো 3D আর 2D ডায়াগ্রামটা বোঝাতে পেরেছি? হ্যালো, Yes. আচ্ছা এবার এখানে আমার যেটা গিভেন সেটা হচ্ছে ল্যামডা কৌলম পার, আচ্ছা কারেন্ট তো, দাঁড়াও, কারেন্ট তো শীটের জন্য আমরা কারেন্ট ডেন্সিটি ল্যামডা দিয়ে যদি আমি করি, দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি ধরে নেয় সেটা আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, আমি এইটা ধরছি ল্যামডা, দেখো ইকুয়াল টু, আমি ধরছি কারেন্ট পার ইউনিট লেন্থ। অ্যাকচুয়ালি ভেবে দেখো, এই বিটা যদি মোটা হতো তাহলে কারেন্ট পার ইউনিট এরিয়া ডিফাইন্ড হতো না? ভেবে বলো। হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, এই বিটা যদি মোটা হতো তাহলে এখানে কি আমি ল্যামডা নিতে পারতাম না? দেখো, আরে বিটা যদি মোটা হতো তাহলে বিটাকে যদি আমি সাইড থেকে দেখতাম তাহলে এরকম দেখতাম না? তাহলে এখানে 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 এইভাবে এইভাবে কারেন্ট যেত না? দেখো, তখন কি আমি ল্যামডা কারেন্ট পার ইউনিট লেন্থ দিতে পারতাম? পারতাম না, তখন ল্যামডা কারেন্ট পার ইউনিট এরিয়া নিতে হতো। এরিয়া হতো। এবার দেখো এটাকে আমি ছোট করতে থাকছি, এটাকে ছোট করতে থাকছি, ছোট করতে করতে এটা একেবারে নেগলিজিবল হয়ে গেছে, একেবারে নেগলিজিবল হয়ে গেছে, একেবারে। সিঙ্গেল টাইপ হয়ে গেছে। বলো বলো। সিঙ্গেল মানে সিঙ্গেল সিঙ্গেল একদম হয়ে ইউ গেছে। আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা ডিফাইন করছি কারেন্ট পার ইউনিট লেন্থ। কি বললাম? কারেন্ট পার ইউনিট লেন্থ। ওকে, এইবারে আমাদের এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। কি করে ম্যাগনেটিক ফিল্ডটা বার করব? বলো কি করে ম্যাগনেটিক ফিল্ডটা বার করব? ইজি জিনিস, ইজি জিনিস। তোমরা কি বুঝতে পারছো এটা সিমেট্রিক? বলো তোমরা কি বুঝতে পারছো এটা সিমেট্রিক? হ্যাঁ হ্যাঁ ওকে, যদি সিমেট্রিক হয় তাহলে ভেবে দেখো, আমি এইরকম একটা, দূর বাবা, অ্যাম্পিয়ার লুপ কনসিডার করেছি। এরকম একটা অ্যাম্পিয়ার লুপ কনসিডার করেছি। বলো, এরকম একটা অ্যাম্পিয়ার লুপ কনসিডার করেছি, রাইট? বলো 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 বলো। আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, রাইট? আমি এইটা এর ডিরেকশন এরকম দিয়ে দিচ্ছি। বলো কোনো ডাউট আছে কিনা? বলো কোনো ডাউট আছে কিনা? আছে? এবার দেখো না। এইটাকে আমি ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু, দেখো আমি এটাকে চারটে ভাগে ভেঙে দিচ্ছি, এ বি বি সি সি ডি ডি এ। দেখো বি ডট ডিএল ইন্টিগ্রাল ইন্টিগ্রাল এ বি প্লাস বি ডট ডিএল, এগুলো কিন্তু ভেক্টর, কারণ আমি যখনই ডট দিই এ বি বি সি সি এ, না CD কি বলছি, এ বি বি সি সি ডি হবে, আর তারপরে হবে ডি এ, এটা হবে বি ডট ডিএল, বি ডট ডিএল। আচ্ছা, এবারে একটু আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে, মন দিয়ে শোনো,
ধরো এই আচ্ছা, প্রথমে আমরা কি নিয়েছি এবি। দেখো এগুলো কিন্তু তোমাদের আমি খুব ধীরে ধীরে করাচ্ছি, একবারে প্রতিটা বলে বলে করাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা প্রতিটা জিনিস বুঝতে পারো। টাইম লাগছে লাগুক, আমরা অনেক ভালো কন্ডিশনে আছি। ওদিকে মডার্ন ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে, অপটিক্স বেঁচে থাকবে, ভালো মতো হয়ে যাবে। সেই জন্য তোমাদের সিলেবাস নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই, সিলেবাস নিয়ে টেনশন করার দরকারই নেই। তোমরা শুধু সেই জায়গাটাতে ধ্যান দাও যে যে টপিকটা করছো সেটা যেন খুব ভালো করে করো। আচ্ছা দেখো দেখো বলতো, এই যে এই বি পয়েন্টে এইখান দিয়ে যদি আমার কারেন্ট যায়, এইখান দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে বি পয়েন্টে আমার কারেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে এখানে? নিচের দিকে মাইনাস জে ক্যাপ। শিওর? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, প্লাস চেক। প্লাস জে ক্যাপ হবে, প্লাস জে ক্যাপ হবে। প্লাস আচ্ছা, আমি একটা জিনিস ভুল করিনি, এটা করলেও হবে। তোমাদের সিম্পলিসিটির জন্য আমি এই যে ওয়াইড দিয়ে যে অ্যারোটা ডিফাইন করি, যেটা কি বলতো, কিসের অ্যারো? লুপের ডাইরেকশন। লুপের ডিরেকশন। কিন্তু আমি লুপের ডিরেকশনটা এইটা নিচ্ছি। কেন নিচ্ছি আমি একটু পরে বলছি, এটা দিয়েও হবে, কোনো আপত্তি নেই। কেন নিচ্ছি আমি বলছি তোমাদের সুবিধার জন্য। সাধারণ নিলে মাইনাস চলে আসবে। রাইট রাইট, আর বাকি সবই সেম আসবে ভাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, রাইট হ্যান্ড রুল লাগাও। আইটা তোমার দিকে আসছে, আইটা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি আমি ভুল করলাম। আইটা তোমার দিকে আসছে, আইটা দেখো। আর তুমি তোমার ফিঙ্গার গুলো ওই মানে এই পয়েন্টে প্লেস করো, তাহলে থামটা উপর দিকে যাচ্ছে, দেখো যাচ্ছে। হ্যাঁ আমি ভুল বলেছিলাম। ওকে আচ্ছা, এবার দেখো তুমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স নিয়ে নাও 12, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স নিয়ে নাও 12, কোনো অসুবিধা নেই। এবার আমি যেটা বলছি শোনো, তাহলে বলো তো এই যে এ ডি তে, ওহো এ বাবা, এটা তো পুরো গুলিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো তো এ ডি তে, এ ডি, এই যে ডি এ ডি তে বি এর কোন দিকে ডিরেকশন? ওপর দিকে হ্যাঁ, বলো। আর বলো তো ডিএল এর কোন দিকে ডিরেকশন? দুটোই উপর DL এর দিকে, ওপর। হ্যাঁ হ্যাঁ। রাইট। বলো তো এই প্রতিটা পয়েন্টে বি কি সেম? প্রতিটা পয়েন্টে এই হ্যাঁ হ্যাঁ এডি লাইনের, তার মানে ভেবে দেখো এইখানটায় আমি বলতে পারি টোটাল লেন্থ আমি কত নিয়েছি? 12 ইন্টু বি। বলো 12 ইন্টু বি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। দেখো বিটাকে কমন নাও, বি তো কনস্ট্যান্ট, তারপরে ইন্টিগ্রাল, অ্যাকচুয়ালি এগুলো তো ইন্টিগ্রাল না, তার মানে এখান থেকে এইটুকু ইন্টিগ্রাল হলে 12 হবে, রাইট? আচ্ছা বলো তো সিডিতে বি তখনও তো ওপর দিকে, মানে এই পয়েন্টেও তো বি এইদিকে, তাই না? জিরো হবে। এই পয়েন্টেও তো বি এইদিকে। এবার একটা জিনিস দেখো, এইটা বি এর ডিরেকশন আর এইটা তোমার লুপের ডিরেকশন ডিএল, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে তোমার বলো তো সিডিতে কি হবে? সিডিতে 0 হবে। হ্যাঁ, আচ্ছা সেম ভাবে বলো তো বি এতে কি হবে? জিরো হবে। 0 হবে। এটাও 0 হবে। আচ্ছা এবারে বলো তো এই কেসে এই পাশে মাইনাস হয়ে যাবে, নেগেটিভ বি হয়ে কোন যাবে। দিকে হবে? বি বি নিচের দিকে। সেম দিকে মানে নিচের দিকে। রাইট, বি নিচের দিকে। বলো তো ডিএল কোন দিকে নিয়েছি? নিচের দিকে। নিচের দিকে, ঠিক আছে। তাহলে বলো তো এইখানে আমার কি হবে? 12 ইন্টু বি, রাইট? হ্যালো বলো। এইবারে এইটা ইকুয়াল টু মিউ নট ইন্টু কি হবে বলো? কারেন্ট এনক্লোজড। কারেন্ট এনক্লোজ মানে আমার এইটা না, এই যে এইখান থেকে এইটুকুতে যতটা কারেন্ট আছে, তাহলে কত হবে? ল্যামডা ইন্টু 12 হবে। দেখো ল্যামডা ইন্টু 12, এখান থেকে দেখো তো বি এর ভ্যালু মিউ নট ল্যামডা বাই 2 আসছে কিনা, বলো মিউ নট ল্যামডা বাই 2 আসছে কিনা? হ্যাঁ আসছে কি আসছে না? হ্যাঁ। আসছে আসছে। ক্লিয়ার? হুম। বলো ক্লিয়ার? আচ্ছা আসছে। তোমরা সবাই কি এখানে কিভাবে অ্যাম্পিয়ার লুপটা আমি ইউজ করলাম বা লটা ইউজ করলাম বুঝতে পারলে? আমি কিন্তু প্রতিটা বুঝিয়ে দিয়েছি ডিয়ার, প্রতিটা বুঝিয়ে দিয়েছি। দেখো দেখো এইখানে এইদিকে, এইখানে এইদিকে, এইখানে এইদিকে বি এর ডিরেকশন, এইখানে এইদিকে, এখানে এটা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি, এটা বইগুলোতে করা আছে। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আজকের এই ক্লাসটা ফার্স্ট সেশনটা হয়তো 4টে বা 4:30 অব্দি টানবো, ঠিক আছে? আমি তারপরে আধ ঘন্টার ব্রেক দেব, দিয়ে ঠিক আমরা কটায় শেষ করি? 5:30টায় শেষ করব।
কারণ আমি ফার্স্ট সেশনে অ্যাম্পিয়ার লটা পুরোটা কমপ্লিট করতে চাই। ফার্স্ট সেশনে অ্যাম্পিয়ার লটা পুরোটা শেষ করতে চাই। এরপরে আমার আরো 3টে মানে পোর্শন করানো বাকি আছে এইটার পরেও। সেটা হয়তো আমার 4টে অবধি যেতে পারে, আমি 4টে থেকে 4:30 তোমাদের ইয়ে দেবো, তারপরে আর 1 ঘন্টা করাবো। আমি কি বোঝাতে পেরেছি? টোটাল 3 ঘন্টাই করাবো, এতে কোনো ইয়ে নেই। ওকে, আমি সেকেন্ড সেশনে নতুন একটা টপিক শুরু করব, এই সেশনে আমি শেষ করতে চাইছি। ঠিক আছে, চলো Yes. এবার আমরা করব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট শীট। দেখো দেখো দেখো, এখানে আমরা কি করেছিলাম? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং শীট, যেখানে উইডথ নেগলিজেবল। এবার একটা উইডথ আছে, হ্যালো, এবার একটা উইডথ আছে। এবার দেখো, এইটা যেই অ্যাডভান্সে এসছে উইডথ বি, অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্সে এটা গ্রাফটা ড্র করতে এসেছিল, এবং গ্রাফটা ড্র করার জন্য তোমাকে পুরো ইয়েটাই করতে হবে। তো এবারে ঘটনাটা কি ঘটছে দেখো, সেটা হচ্ছে তোর বাবা, বোঝা যাচ্ছে শীটটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা এদিকে ইনফিনিটিতে গেছে, এদিকে ইনফিনিটিতে গেছে, সেম ভাবে এদিকে ইনফিনিটিতে গেছে, 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 এদিকে ইনফিনিটিতে গেছে। ঠিক, এবারে মন দিয়ে দেখো, এই লেন্থটা, আচ্ছা এইটার অত ইয়ে করে করবো না, এইটা বি, কি বললাম? এটা বি, ঠিক। হ্যালো হ্যালো হ্যালো, সেম ভাবে এখান থেকে এইচ ডিস্টেন্স দূরে, ধরো এরকম একটা পয়েন্ট, সেই পয়েন্টটা এইখান থেকে ধরো, হ্যাঁ এখানে থেকে ধরো, এটা হার্ডলি ম্যাটার, এটা এপাশে আর এপাশে, কারণ সাইড ফাইড গুলোতে তো ইনফাইনাইট গেছে। এটা কি বোঝাতে পারছি? বলো বলো বলো। সিমেট্রিক্যালি হয়ে যাবে। সিমেট্রিক্যালি, আচ্ছা এটার জন্য কি বার করতে বলেছিল শোনো, এটার জন্য বি ভার্সেস জেড বার করতে বলেছিল। কি বললাম? বি ভার্সেস জেড বার করতে বলেছিল। এবার বলবে জেডটা কি? জেডটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। কি বললাম? কোঅর্ডিনেট অ্যাক্সিস। যেমন মন দিয়ে শোনো, বলতে চাইছে যে এই অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা এক্স, রাইট? এই অ্যাক্সিসটা ওয়াই, তাহলে জেড কোন অ্যাক্সিস হবে বলতে পারবে? ওপরের দিকে মানে পজিটিভ, হ্যাঁ এই দিকে। বলো, বুঝতে পেরেছো? হ্যালো, এই অ্যাক্সিসটা জেড, হ্যাঁ। রাইট? ওকে, এবার এই পয়েন্টে বি তে বার করতে বলেছে। আচ্ছা জেডটা আমি ইয়ে মানে এই যে ছোট করে ড্র করছি, তাহলেও তো বুঝতে পারবে জেড এই দিকে। ঠিক আছে, এবার দেখো আমি আবার অ্যাম্পিয়ার লুপটা কিভাবে নিচ্ছি সেটা মন দিয়ে শোনো। দেখো অ্যাম্পিয়ার লুপটা নিচ্ছি, দেখো এই যে এইখানে আমাকে বার করতে বলেছে বি, এটা ধরো এই সাইড দূরে, আমি কি করলাম দেখো, বলো বুঝতে পারছো লুপটা? আবার এর তলা দিয়ে বেরিয়েছে বেটা, বুঝতে পারছি লুপটা? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো এই প্লেনটা? বুঝতে পারছো হ্যাঁ। এইটা লুপটা? হ্যাঁ 3D তে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে ডায়াগ্রামটা। দেখো এইটা লুপ, এইটা লুপ। কেন লুপ এটা নিয়েছি? কারণ এটা তো এইখানে আবার বার করতে বলেছে। বলো, এইখানে আবার বার করতে বলেছে, তাই না? দেখো এইখানে আবার বার করতে বলেছে। আমরা কি বোঝাতে পারছি তোমাদের? বলো। আচ্ছা Yes. এখানে না জে দিয়ে দিয়েছে, জে। এবারে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওয়াই এর মানে ডায়াগ্রাম ড্র করতে দিয়েছে। এইবার আমার বলার বক্তব্যটা শোনো, একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে কারেন্ট এইভাবে আসছে। দাঁড়াও, এইগুলো ইসে ড্র করলে যত তাড়াতাড়ি করা যায়, তাও আমি যতদূর পাচ্ছি এই ডায়াগ্রাম গুলো তোমাদের 3D তে বোঝানোর চেষ্টা করছি, এবং আশা করছি ঠিকঠাকই বোঝাতে পারছি। আচ্ছা দাঁড়া, এটা এই হবে। বুঝতে পারছো কারেন্টটা কিভাবে ঢুকছে? হ্যাঁ নেগেটিভ যে গ্যাপ। দেখো 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 কারেন্টটা কিভাবে ঢুকছে। ইয়েস, পুরো ইয়েটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এবার দেখো এই জিনিসটাই না আমি একটু এই সাইডে ড্র করছি, এই পোর্শনটা। কেন সাইডে ড্র করে তোমাদের এই ইয়েটা একটু বোঝানোর চেষ্টা করছি, তোমার ডাইরেকশনটা। সেটা হচ্ছে দেখো এই যে এই কর্নারটা হচ্ছে এইটা, তোর বাবা, এই যে এই কর্নারটা, আর এইটা হচ্ছে এই কর্নার। ওকে, এবার ধরো এটা কোনো একটা টেবিলের উপর রয়েছে, রাইট? এবার ধরো আমার এইরকম জায়গায় ইয়েটা বার করতে বলেছে, বিটা।
বুঝতে পারছো? এটা এটা বিটা বার করতে বলেছে, রাইট? সেম ভাবে এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস, আর এইটা আমার জেড অ্যাক্সিস। ঠিক ঠিক এই যে এইটা হচ্ছে শীটটা, এই যে এইটা শীটটা, এটা এইদিকে ইনফিনিটিতে চলে গেছে, এইদিকেও ইনফিনিটিতে চলে গেছে। দেখো এই যে ওপরের পোর্শনটা হচ্ছে শীট, আর তার ওপরে এই জায়গাটা পয়েন্ট। বলো বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা এখান থেকে ধরো এই যে এইচ ডিস্টেন্স দূরে। এবার আমি কি করছি দেখো, আমি এইখানে ছোট ছোট পোর্শনে ভেঙে দিচ্ছি এইখানটা। ওকে, এই তোমরা বুঝতে পারছো তো? এখনো কিন্তু আমি ক্যালকুলেশন করিনি, কিন্তু আমি ডায়াগ্রাম হ্যাঁ। দেখে ইয়ে করতে চাইছি। এবারে বলো তো এই প্রতিটা কি বলে, প্রতিটা এই মানে এক একটা স্কোয়ার দিয়ে ডট কারেন্ট আসছে না ক্রস কারেন্ট আসছে? দেখে বলো। ডট Dot current. গুড 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 গুড, ভেরি গুড মাই ডিয়ার। এটা ডট আসছে, এটা ডট আসছে, এটা ডট আসছে, সব ডট আসছে। এবার দেখো এদিকেও একটা মাইনাস ইনফিনিটিতে গেছে, এদিকেও মাইনাস ইনফিনিটিতে গেছে, গেছে তো? এবার তুমি কি করছো, এইখানে একটা পয়েন্টকে তুমি ফিক্স করাচ্ছ, এই পয়েন্টটা ধরো, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা। বলো তো এই পয়েন্টের জন্য, এই কারেন্টের জন্য এইখানে কোন দিকে ইলেকট্রিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড? এই সেকেন্ড কোয়াড্রেন্টের Second quadrant. আরেকবার বলো। Second quadrant. সেকেন্ড কোয়াড্রেন্ট, ভেরি গুড, এইরকম ডিরেকশনে, হ্যাঁ এটা আছে। তাই তো? এবার দেখো তুমি ঠিক এখান থেকে যতটা ডিস্টেন্স, এখান থেকেও ততটা ডিস্টেন্সে আরেকটা পাবে না ডট? বলো, এখান হ্যাঁ, থেকে পাবো। যতটা ডিস্টেন্স, এখান থেকে আরেকটা ডিস্টেন্স পাবে না? হ্যাঁ। তাই না? তাহলে বলো তো এইটার জন্য কত ডিস্টেন্সে, সরি এইটার জন্য কোন দিকে? First quadrant. হ্যাঁ। Sorry, third quadrant. বলো, বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ হ্যাঁ এবার বলো, এর দুটো কম্পোনেন্ট থাকবে, হ্যাঁ হ্যাঁ হুম। এর দুটো কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ ও সরি, ভুল করলাম। বলো তো কোন কম্পোনেন্ট গুলো কেটে যাবে? কারণ এই দুটোর ম্যাগনিটিউড সেম, এটুকু বুঝতে পেরেছো? Vertical. ম্যাগনিটিউড কারণ এই লেন্থ Vertical টা সব কেটে সেম, হ্যাঁ, রাইট? সঠিক। কেটে যাবে, তার মানে নেট কি তুমি এই ডিরেকশনে পাবে? হ্যাঁ বলো নেট এই ডিরেকশনে পাবে কি পাবে না? হ্যাঁ পাবো। এবার একটা কথা বলো, এই পয়েন্টের জন্য ধরো এখানে একটা পয়েন্ট, তুমি এখানে যেটা পয়েন্টটা পাবে তার করসপন্ডিং এদিকে একটা পয়েন্ট পাবে না? হ্যাঁ হ্যাঁ এবার তুমি এদিক এইটার এপাশ থেকে বাদিকে ইনফিনিটি অবধি চলে যাও, ডান দিকে ইনফিনিটি অবধি চলে যাও, প্রতিটার জন্য করসপন্ডিং একটা পয়েন্ট পাবে না? হুম সবগুলোর জন্য কি নেট এইদিকে হবে বিটা? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারলাম? হ্যাঁ বলো, বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ওকে, এবার তুমি এইখানটায় চলে এসো। এবার এই বিটা বার করতে বলেছে, বিটা বার করতে বলেছে। এবারে বিটা যদি বার করতে বলে, তো আমি এই লুপের জন্য বার করছি। এইটা যখন আমি বার করছি তখন মন দিয়ে শোনো, এখানে জে দিয়ে দিয়েছে, জে গিভেন। যেটা কি বলতো, কারেন্ট ডেন্সিটি। আরে বাবা, এখানে তো ডেন্সিটি লাগবে, কারণ এখানে তো আমার জে বাই কারেন্ট ডেন্সিটি মানে কি বলবো, জে বাই এরিয়া না, মানে হ্যাঁ, সরি হ্যাঁ। জে মানে কি আই বাই এরিয়া না, আই বাই এরিয়া কারণ এখানে এরিয়া লাগবে, কারণ এখানে বি একটা গিভেন। বি কিন্তু নেগলিজেবল নয়, বি নেগলিজেবল নয়। আগেরটাই কি ছিল, বি নেগলিজেবল ছিল না? হ্যাঁ। বলো। আচ্ছা, হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এবারে দেখো, আমি যদি এই মাঝখানটা থেকে শুরু করি, দেখো মাঝখানটা থেকে শুরু করি, এই যে মাঝখানটা, এই যে এই বি এর এইটুকু তো বি, হ্যালো বি, এইটুকু তো বি। তাহলে বলো তো মড জেড, কেন আমি ওপরেও দেখতে চাই, নিচেও দেখতে চাই, মড জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু বি বাই 2, এইটা মানে আউটসাইড না ইনসাইড ভেবে বলবে? মানে এই আউটসাইড আউটসাইড রাইট, শীটের ইনসাইড না আউটসাইড? আউটসাইড তোমরা সবাই বুঝতে পেরেছো কেন আমি মড জেড নিয়েছি? হ্যাঁ হ্যাঁ আরে বাবা, এইটা তো নিচেও হবে, মানে এইরকম যেমন আমি হুম। উপরের একটা পয়েন্ট পেয়েছি, এর করসপন্ডিং নিচের পয়েন্টটাও তো পাবো, সেই নিচের পয়েন্টে জেডটা নেগেটিভ না? হ্যাঁ। হ্যালো, আর এইটাকে যদি আমরা অরিজিন ধরি 0 0 0, আবার বলছি পুরো ভিজুয়ালাইজেশনের খেলা, এই প্রবলেমটা পুরো ভিজুয়ালাইজেশনের খেলা। বলো ঠিক? স্যার মড সেট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি বাই 2 কেন নিল? আরে বাবা, এই টোটালটা তো বি, আর এইটুকু তো বি বাই 2। তার মানে ভেবে দেখো, এইখানে যদি কোনো ইয়ে থাকে তাহলে জেড এর ভ্যালু কত হবে? এই বি বাই 2 এর থেকে কম হবে না? হ্যাঁ 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 সেটাই। এবার দেখো এর বাইরে যদি থাকে তাহলে বি বাই 2 এর থেকে বেশি হবে না? হবে, হ্যাঁ বুঝি। রাইট? ওকে, এবার এটা আউটসাইড, আমরা আউটসাইডের জন্য বার করছি। মন দিয়ে শোনো, আউটসাইডের জন্য এটা খুব ভালো প্রবলেম, যেই অ্যাডভান্সে 10 নম্বরের প্রবলেম আসা মানে ভালো প্রবলেম। শুধু গ্রাফটা ড্র করতে বলেছে, সেই গ্রাফের জন্যই তোমাদের এত কিছু আমি বোঝাচ্ছি।
গ্রাফটা এক লাইনে ড্র হয়ে যাবে, কিন্তু সেটা করা ভেরি ডিফিকাল্ট। দেখো এবার আমি এই পয়েন্টে বি বার করব, এই পয়েন্টে বি বার করব, তাহলে বলতে পারবে এই পয়েন্টে বি কোন ডিরেকশনে? তোমাদের এক্ষুনি দেখালাম ডিয়ার, এই ডিরেকশনে না? নেগেটিভ আই ক্যাপ। নেগেটিভ, ভেরি গুড ভেরি গুড, বুঝতে পেরেছো? আচ্ছা আমি এই ডিরেকশনে আমার লুপটা নিচ্ছি, নিচ্ছি, বলো বলো নিচ্ছি। হ্যাঁ এবার বলো ইন্টিগ্রাল বি ডট ডিএল মিউ নট ইন্টু আই এনক্লোজ। এবার বলো ইন্টিগ্রাল বি ডট ডিএল, বলো তো এইখান থেকে এই অবধি বি আর ডিএল প্যারালাল কি প্যারালাল না? আমি এইটা লেন ধরে নিচ্ছি এল, প্যারালাল, তাই তো? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে হবে বি ইন্টু এল। আচ্ছা বলো তো এইখানে যখন আসবে তখন বি এর ডিরেকশন কোন দিকে? এইদিকে না? নেগেটিভ চেক। নেগেটিভ এক্স এর দিকে বি এর ডিরেকশন, আর ডিএল এর ডিরেকশন নিচের দিকে। দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত বলো? দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। বলো শুভম, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বলো 0 হবে না? জিরো। হুম, আচ্ছা বলো তো নিচেরটার জন্য এইখান থেকে এইটুকু, ওপরেরটার জন্য যে কনসেপ্টে বি বাদিকে, নিচেরটার জন্য এইদিকে বি ডান দিকে হবে। করে দেখো, ডিএল। করে দেখো হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ করে দেখো, আমি ওপরেরটা করিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। এটা কি হবে? ডিএল। বি ইন্টু এল, তারপর এটা 0 হবে এইটার জন্য। হ্যাঁ আচ্ছা এবার বলো তো মিউ নট আই এনক্লোজড কি লিখবো জানো তোমরা? প্লাস হবে, শুনতে পেলাম না, আরেকবার বলো। প্লাস বলো। আই। শুনতে পেলাম না ভাই, আরেকবার বলো কি বলছো? প্লাস আই হবে। হ্যাঁ প্লাস আই তো হবে, কিন্তু যে কারেন্টের ভ্যালু কি into- লিখবো? জে ইন্টু পাই, সরি বি জে ইন্টু এরিয়াটা মাল্টিপ্লাই করতে রাইট, হবে। এরিয়াটা মাল্টিপ্লাই হবে, এরিয়াটা কত হবে? বি ইন্টু এল। B into L, into L, এইটুকু বি, আরে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখো, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে হ্যাঁ বুঝতে পারলাম, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে হুম দেখো, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। হ্যাঁ। এইটুকু লেন্থ তো এল, এইখান থেকে এইটুকু, আর এইটুকু বি, বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ। তাহলে এখান থেকে বি কত আসবে? মিউ নট জে বি বাই 2 আসবে। এই সৌরদীপ বুঝতে পারছো ডিয়ার? না মাইক আছে, কি শুনছি কি বুঝছে কে জানে। ও মাই গড, দেখো এই অবধি কি বুঝতে পারছো? এটা 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 হ্যালো, হ্যাঁ, মিউ স্যার। নট জে বি বাই 2 হুম ক্লিয়ার এটা? হ্যাঁ। এটা কিন্তু তোমাকে এই বার করে দেওয়ার পরেও দেখবে যখন ডায়াগ্রামটা ড্র করতে দেবে ওয়ার্ড লেগে যাবে, মানে গ্রাফটা। এই অবধি কি তোমাদের পুরো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমি বাইরে পেয়ে গেছি, অ্যাবসলিউটলি ফাইন পেয়েছি। একটা জিনিস কি লক্ষ্য করেছো, বাইরে পুরোটাই কনস্ট্যান্ট, হ্যাঁ জেফ এর উপর কোনো Constant. ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে না। না, বুঝতে পেরেছি? বলো 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 আর বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে হুম। আচ্ছা এবারে দেখো পরেরটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এবার আমি এই পোর্শনটা করছি, এই ভেতরে একটু মোটা করে ড্র করছি যাতে তোমরা বুঝতে পারো। এইটা আমার জেড, এইটা আমার এক্স, এইটা আমার ওয়াই। দেখো ওকে, এবারে এর ভেতরে আমি এইরকম জায়গায় একটা অ্যাম্পিয়ার লুপ নিয়েছি, এইরকম জায়গায়। আচ্ছা এটা আউটসাইড, কি বললাম বলো? এটা আউটসাইড, সরি 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 ইনসাইড, আউটসাইডটা তো করে ফেলেছি। আচ্ছা ইনসাইডের জন্য আমি কি লিখবো? মড জেড লেস দ্যান বি বাই 2 হ্যাঁ। ভেতরে ভেতরে, রাইট? আচ্ছা এবারে দেখো বলো তো সেম কনসেপ্টে এই ভেতরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে হবে? এই ধরো সরি 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 ভেতরের পয়েন্ট বলতে ধরো এর উপরের কোনো পয়েন্টে, এইখানে বলতে পারবে? মাইনাস এক্স ডাইরেকশন হবে। ভেরি গুড, দেখো এইখানে যে ডাইরেকশনে হয়েছিল এখানেও তো একই ডিরেকশনে হবে, করে দেখো। হুম। আরে বাবা হ্যাঁ এখানেও তো ডট আসছে, এখানেও তো ডট আসছে, দেখো এই ডিরেকশনে হবে। আমি কি বোঝাতে পেরেছি বি এর ডিরেকশন? হ্যালো বলো, হ্যাঁ হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এবার দেখো তুমি এইখান থেকে এইটুকু এল লেন্থ নিয়েছো, এখান থেকে এইটুকু এল লেন্থ নিয়েছো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমাকে তোমরা আমাকে বলো তো, আমি এইটা হচ্ছে বলো তো, এই যে এখন যেটা এরকম ট্রায়াঙ্গুলার ইয়ে দিয়ে দিচ্ছি, এটা কার ডিরেকশন? লুপের ডিরেকশন। লুপের ডিরেকশন। প্লিজ মাইন্ড ইট, বি আর লুপ দুটো ডিফারেন্ট এবং দুটো ডিফারেন্ট ডিরেকশন, প্লিজ মাইন্ড ইট, বি আর ডি, রাইট? আচ্ছা এবারে বলো কি কি লিখবো?
এখানে তো বি, প্রতিটা পয়েন্টে বি, প্রতিটা পয়েন্টে বি, তার মানে লিখবো বি ইন্টু এল এই ওপরের পোর্শনটার জন্য, বলো 1 নাম্বার পোর্শনের জন্য, হ্যাঁ হ্যাঁ 2 নাম্বার পোর্শনের জন্য 0, হ্যাঁ 3 নাম্বার পোর্শনের জন্য আবার বিএল, বিএল কারণ এই দিকে তখন হবে বি, হ্যাঁ তারপরে আবার 0 ইকুয়াল টু, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবারে মন দিয়ে শুনবে, এইবারে মন দিয়ে শুনবে, মিউ নট ইন্টু আই এনক্লোজড। এবার আই এনক্লোজ কি হবে বলো? মিউ নট আই এনক্লোজ প্লাস, কারেক্ট, প্লাস প্লাস, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে কি হবে বলো? জে ইন্টু, বলো জে ইন্টু এই এল, এখান থেকে এইটুকু এল, হ্যালো এল, হ্যালো হ্যাঁ, এল। আচ্ছা, এবারে আমি যেটা বলতে চাইছি, আমি এইখান থেকে এইটুকুর ইয়ে ধরলাম জেড, দেখো এইখান থেকে এইটুকুর ইয়ে ধরলাম আমি জেড, কেন জেড ধরেছি বুঝতে পেরেছো? কেন বলো তো? জেডটা ভেরিয়েবল না? আমি যদি বিটা আর একটু উপরের পয়েন্টে দিতাম তাহলে কি আমার এই মানে এদিকে এল নিচ্ছি না, আমি জেড নিচ্ছি, কি বললাম বুঝলে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে লিস্টটা পেরেছি। যে সবসময় স্কোয়ার হতে হবে তার কোনো মানে নেই, হ্যাঁ হ্যাঁ এইটার ডিফারেন্ট লেন্থ, এইটার ডিফারেন্ট লেন্থ, এইটার ডিফারেন্ট লেন্থ, এইটার ডিফারেন্ট লেন্থ হতেই পারে, ডাজন্ট ম্যাটার। এবার দেখো আমি এখান থেকে জেড কেন নিয়েছি বুঝতে পেরেছো? কেন বলো তো? আমি যদি বি আর একটু উপরে করি ভেরিয়েবল হবে তো। তাহলে হ্যাঁ, রাইট রাইট রাইট, এইটা আমার ভেরিয়েবল, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে কি লিখবো বলো তো? জেড লিখবো না 2z লিখবো? এই পুরো এরিয়াটা 2z লিখবো। ভেরি Z গুড, হবে, হ্যাঁ। 2z। আচ্ছা, এখান থেকে দেখো তো আমার বি এইটা আসে কিনা, সরি, দেখো তো এটা আসে কিনা, হ্যাঁ আসছে? হ্যাঁ, এটাই আছে। হুম, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, আমি তোমাদের ডাইরেকশন বলে দিয়েছি বি এর, তোমাদের ডাইরেকশন বলে দিয়েছি বি এর। হ্যাঁ হ্যাঁ এবার একটা জিনিস লক্ষ্য করো তো, ইনসাইডে বি কনস্ট্যান্ট না, না ভেরিয়েবল। জেড এর উপর ভ্যারি করছে, জেড জেড জেড, হ্যাঁ, কারেক্ট, হ্যাঁ, বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার দেখো, তাহলে আমি ফাংশন, তোমরা যারা ফাংশন করেছো, ফাংশনের ফর্মে বি কে এইভাবে লিখতে পারি, দেখো তো, মিউ নট জে বি বাই 2, এটা হচ্ছে মড জেড গ্রেটার দেন বি বাই 2, মিউ নট জে বি বাই 2, যেখানে মড জেড ইকুয়াল টু বি বাই 2, মিউ নট জে জেড, যেখানে মড জেড লেস দেন বি বাই 2। দেখো বুঝতে পেরেছো কিনা? ফাংশনাল ফর্মে লিখলাম, হ্যাঁ, হ্যাঁ, দেখো। এবার তোমরা দেখো, এই বিতে যদি জেড এর ভ্যালু বি বাই 2 বসাও, তাহলে দেখো তো এই সারফেসে চলে আসবে না, এবং সারফেসের পর থেকে ওটা কনস্ট্যান্ট না, হ্যাঁ, হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার দেখো, এইটা আমার এই উইডথটা, উইডথটা উইডথটা একটু মোটা করে ড্র করেছি, উইডথটা, ঠিক আছে? উইডথটা মানে কোনটা বলো তো? এই যে এইখান থেকে এইটুকু উইডথটা, রাইট? আমি এই ডিরেকশনে জেড কে প্লট করেছি, এই ডিরেকশনে, এটা হচ্ছে উইডথ, এরকম নিয়ে চলো। এবার আমাকে যদি গ্রাফ ড্র করতে দেয়, কি করে গ্রাফটা ড্র হবে বলতে পারবে? ভেরি ডিফিকাল্ট। বি বি, এদিকে আমি জেডে আমি জেড ভার্সেস এইদিকে বি প্লট করছি, এইদিকে বি, এটা উইডথ, কি করে করবে বলতে পারবে? একটা জিনিস দেখো, মড জেডটাকে একবার জেড, যদি মড জেড গ্রেটার দেন বি বাই টু দেওয়া আছে তার মানে জেড হচ্ছে আই গ্রেটার দেন বি বাই টু, নাহলে জেড লেস দেন মাইনাস বি বাই টু, মানে ভেঙে ভেঙে করতে হবে। ইয়েস, ভেঙে ভেঙেই করতে হবে। ভেবে দেখো, এই অবধি অনেকেই করতে পেরেছে, অনেকেই করতে পারবে, কিন্তু তারপরে ডায়াগ্রামটা ড্র করা বেশ ক্রিটিক্যাল, বুঝতে পেরেছো? মডটাকে ওপেন করতে জেড হবে। এর সাথে বির, আচ্ছা এবার আমি তোমাদের কয়েকটা কথা বলি, এদিকে এসো। এই জেড যখন পজিটিভ তখন বি যে ডিরেকশনে, আর জেড যখন নেগেটিভ তখন বি কি অপোজিট ডিরেকশনে, দেখো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা এবার দেখো, সেম ভাবে এইখানে জেড যখন পজিটিভ তখন এই বি একটা সার্টেন কনস্ট্যান্ট, আর জেড যখন নেগেটিভ তখন এইটা আবার সার্টেন কনস্ট্যান্ট কিন্তু অপোজিট ডিরেকশনে, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ এবার দেখো, যখন উইডথ এর মধ্যে আছে তখন বি জেড এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কি হ্যাঁ, দুটো ডাইরেক্টলি প্রপোর্শনাল। তারপরে তারপরে জেডটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কি বললাম? হ্যাঁ। তারপরে জেডটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক? তাহলে ভেবে দেখো, এইটা যদি 0 0 হয়, তার মানে এই পয়েন্টটা হবে বি বাই 2, আর এই পয়েন্টটা হবে মাইনাস বি বাই 2। এই অবধি কি সবার ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো আমি গ্রাফটা ড্র করছি, সেটা হচ্ছে কেউ বুঝতে না পারলে আমাকে বলো,
কেউ বুঝতে না পারলে আমাকে বলো। দেখো, ওহো, 1 মিনিট। এক মিনিট। তোমরা কি গ্রাফটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওদের দুটো কনস্ট্যান্ট নিচেরটা পেরিয়ে যাবে। দেখো দেখো, এই স্ট্রেট লাইন। b/2 এর উপরে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে বিটা, হুম। বিটা আর চেঞ্জ হচ্ছে না, তাই না? দেখো হ্যাঁ, বিটা আর আর চেঞ্জ হচ্ছে মাঝখানটা না, পেরিয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখো, এই ওপরে যেদিকে হবে নিচে তার অপোজিট দিকে হবে। দেখো, হ্যালো, বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ আর এই জায়গাটায় বি আর জেড, বি আর জেড স্ট্রেট লাইন ফলো করছে না, যেটা সেন্টার দিয়ে পাস করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি কি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি মাই ডিয়ার? হ্যাঁ এই হ্যাঁ। ছিল 10 নম্বরের প্রবলেম যেই অ্যাডভান্সে। অ্যাকচুয়ালি এই উইড এইখান থেকে তোমাকে করতে হবে। পরীক্ষা হলে এইটা নামানো কিন্তু অত সহজ নয়, বলো, অত সহজ নয়। হ্যাঁ, তুমি জানো হয়তো ক্যালকুলেশন গুলো বা কনসেপ্ট গুলো। বলো, এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? বলো। না নেই। বাস, এই প্রবলেমটা খুব ক্রুশিয়াল প্রবলেম ছিল। জেনারেলি করাই না, কিন্তু তোমাদের অনেকের ইন্টারেস্ট আছে, আমি সেই জন্য এই প্রবলেমটা করিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে ওই মানে নর্মাল যে জিনিসগুলো, সলিনয়েড, আইডিয়াল সলিনয়েড, টরয়েড, এর জন্য করব। এই দুটো পোর্শনই বাকি আছে। তারপরে আমরা একটা আধ ঘন্টার একটা ব্রেক দেব। তারপরে আমরা নেক্সট সেশনটা একটুখানি করব। ওকে? আচ্ছা আচ্ছা, আমি তোমাদের একটু টেন্টেটিভ বলে রাখি, আমি 2 তারিখে ফ্রাইডে পড়ে, এই স্যাটারডে পড়েছে 2 তারিখ, ঠিক আছে? ওই দিন হয়তো আমি ক্লাস নেব না, হয়তো ওই দিন 2 তারিখ স্যাটারডে, 2 তারিখ ছুটি, পাবলিক হলিডে, ওই দিনটা আমি ক্লাস নেব না, ঠিক আছে। ঠিক আছে? ওই দিনটা 2 তারিখটা। ওকে? দুর্গাপুজোর মধ্যে তো নেবেন। দুর্গাপুজোর মধ্যে ওই কদিন নেব না, কিন্তু দুর্গাপুজোর ছুটিতে অনেক নেব। ধরো এক দ্বাদশী, মানে পরপর ওই ওই সময়, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ বুঝতে ওই পেরেছি। ও মানে ওটার সময় দুটো উইক যেটা ছুটি দিয়েছে গভর্নমেন্ট। আরেকবার বলো। মানে অফিসিয়ালি তো একটা উইকই ছুটি, মানে যেটা 10 তারিখ থেকে 15 তারিখ। ওকে ওকে, ঠিক আছে, তারপরে আমি নিয়ে নেবো, মানে চাপ নেই, মানে ওই মানে দুর্গাপুজোর ওই মানে ওই মাসটায় বেশ কয়েকটা ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা, চলো এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আইডিয়াল সলিনয়েড। আচ্ছা, সলিনয়েড নিয়ে না তোমাদের আমি আর একটা পরে ক্লাস নেব, ওটার আমার কয়েকটা জিনিস একটু বলতে হবে। আবার বলছি, ওটা অ্যাডভান্সের জন্য লাগবে। কেউ যদি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র জানতে চাও তাহলেই সেই ক্লাসটা করো, আমি অপশনাল দিয়ে দেবো পরে। হেডিং দাও আইডিয়াল সলিনয়েড। কেউ একটা কিছু লিখেছে? না না না, আগের প্রবলেমটা বোর্ডে কোনোদিন আসবে না। আরে এই প্রবলেম কখনো বোর্ডে দেয়? এই প্রবলেম বোর্ডে দিলে কি বলবো, স্টুডেন্ট আগে বন্ধ হয়ে চলে আরে যাবে। বাবা, যাবে। রাইট বেঁধে যাবে, যুদ্ধ বেঁধে যাবে, বন্ধ যুদ্ধ। বন্ধ করে দেবে। হ্যাঁ, বন্ধ করে দেবে একটু সরকার। মার্কস কম দিয়েছে বলে পদ বন্ধ করে দিলে এগুলো পথ সব বন্ধ মানে শেষ। আরে যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ, দেখবে গৃহযুদ্ধ বেঁধে গেছে, পাগল নাকি? আচ্ছা দেখো, আইডিয়াল সলিনয়েড। আচ্ছা বলো তো, কেন আইডিয়াল সলিনয়েডটাই এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে হবে? কারণ এটা তো ইনফাইনাইট। কারেক্ট। যদি ইনফাইনাইট না হয় তাহলে ওই সিমেট্রিটা পাওয়া যাবে না, রাইট? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমি আইডিয়াল সলিনয়েডের আর ওই গল্প টল্পগুলো আর বলছি না, জাস্ট ডাইরেক্টলি চলে আসছি কোথায়? ক্রস সেকশন। ডাইরেক্টলি চলে আসছি ক্রস সেকশন, ঠিক? দেখো, আচ্ছা, যারা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, সিরিয়াসলি এখন থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করা শুরু করো। স্পার্ক কুইজে আমি সৌমাল্য, তোমাদের ম্যাথস এখন কজন করাচ্ছে? এমনিতে তো অরিন্দম দা আর অগ্নিবেশের, Okay. আর তুমি তো সোহেল দার ক্লাসে করতে বলেছো, ওটা করছি। ওহো, তুমি সোহেলের ক্লাস করো না? গুড 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 গুড। হ্যাঁ কিন্তু আমি তোমাদের একেবারে ইয়ে করতে হবে, মানে আমি ডেডিকেটেড একটা ক্লাস দেবো যেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রবলেম সলভ হচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের বইয়ের। ওখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন কমন আসবে বলবো না, কিন্তু কনফিডেন্স পাবে। আচ্ছা ওইটা করতেই হবে ভাই, প্রিভিয়াস ইয়ার, নইলে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ জয়েন্টে হ্যাঁ কোনো র্যাঙ্কই আসবে না। যারা ওটা ভালো মতো করতে হবে। সোহেলদার ক্লাস কেমন লাগে? ভালো। হ্যাঁ, সোহেলদা ভালো পড়ায়, দারুণ পড়ায়।
আচ্ছা, তোমাদের এবারে ম্যাথসে ইয়ে বাড়াতে হবে, মানে আমরা কন্টাক্ট আওয়ার বাড়িয়ে দেবো, কারণ ম্যাথসটা খুব ভাইটাল হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য। দেখো, প্রথম কথা, আমাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা ভালো মতো র্যাঙ্ক সিকিউর করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। সে যাই হয়ে যাক, আমাদের আইআইটি হোক, মেন্স হোক, হোয়াট এভার, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে হবে। আচ্ছা, এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জেই মেন্স নিয়ে নেবে না? শুনতে পেলাম না ভাই, আরেকবার বলো। না মানে জেই মেন্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিয়ে নেবে না? সেটা তো জানি না, সেরকম তো কথা হয়েছে। হ্যাঁ, ইউপিটা তো নিয়ে 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 নিয়েছিল তো, এই ট্রেন্ডে তো জানি না আমি না এটা এখানে হবে না মনে হয়। না, হতেও পারে ভাই। ইউপিটা তো এবছর নিয়ে নিল। হ্যাঁ, ইউপি ইউপি আরো কটা স্টেট। আমি ওইটা চাইছি না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা বাইরে বেরিয়ে গেলে আমাদের তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আরো চান্স কমে যাবে কমে যাবে, অনেকখানি। অনেক কমে যাবে ইয়ার। যেই মেনের অবস্থা দেখো না, এখনো যাদবপুর কিন্তু ফাটাফাটি, তো যে যতই বলুক, ঠিক আছে, যে যতই বলুক, যাই হোক, কি বলি। আচ্ছা দেখো, এটা তো আইডিয়াল সলিনয়েড। দেখো এবার দেখো, এইখান দিয়ে, আচ্ছা আমরা পুজোর পরে কিন্তু ট্রাই করব অফলাইনের, পুজোর পরে। একেবারেই অফলাইন না হলে ভেরি ডিফিকাল্ট। এটা আমার ইলেকট্রিক ফিল্ড বি, এম আই রাইট? হ্যালো হ্যালো হ্যালো। এবার এই আইডিয়াল সলিনয়েড এইটা আর এইসব তোমরা জানো, আগের দিন এই নিয়ে প্রচুর ইয়ে হয়েছে, এইটা এল, যদি এটা আইডিয়াল সলিনয়েড হয় তাহলে এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, অল দিস থিংস আর ভ্যালিড, রাইট? এবারে এখানে আমি একটা লুপ কনসিডার করছি, দেখো এইটা, এইটা দেখো। এই এবার নিট কততে পরীক্ষা হয়েছে? 800 না? না না, না 720-তেই হয়েছে। 700-তে? 720 ও, 720 পেশেন্টটা বেশি দিয়েছে কিন্তু হ্যাঁ। মার্কস ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, আমি ওটা মানে মার্কসটা দেখিনি। বাজুদা পেয়ে যাবে না? বাজুদা ভালোই আনসার করেছে। বাজু যাবে না যদিও, বাজু 600-র উপরে আনসার করেছে। এবারে তো কাট অফ বেড়ে যাওয়ার আরো বেশি চান্স আছে। হুম, না মানে কমতেও question- পারে, এবার পেপার টাফ এসেছে না পেপার এবার। হ্যাঁ ফিজিক্স টাফ হয়েছে কিছুটা ফিজিক্স। দেখো এইটার জন্য মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই যে ইয়োলো দিয়ে যেটা ড্র করেছি, এটা কি বলতো? লুপের ডিরেকশন। দেখো আমি হ্যাঁ, loop। প্রত্যেকটাতে একই জিনিস বলছি, তোমরা বোর হবে, দূর দাদা সেই একই কথা বলে যাচ্ছে, তোমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি। ওটা কিন্তু বি এর ডিরেকশন নয়, বি এর ডিরেকশন নয়। এবার দেখো, এই ভেতরে ডান দিকে বি আর লুপের ডিরেকশন প্যারালাল কি প্যারালাল নয়? আর আউটসাইডে অ্যান্টি প্যারালাল না বি জিরো? আউটসাইডে B0 বি জিরো। আগের দিন আমি লাস্ট হ্যাঁ, হ্যাঁ। যে কনসেপ্টটা বলেছিলাম, ঠিক আছে, লাস্ট কনসেপ্টটা বলেছিলাম। এইবারে এই ঘটনাটায় এবার আমাকে বাকি জিনিসপত্র বলতে হবে। এখানে আরেকটা জিনিসও বলা আছে, সেটা হচ্ছে এন, সেটা হচ্ছে ক্যাপিটাল এন বাই এল। কি বলো? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, রাইট? আচ্ছা, এবারে তুমি এখানে ইয়ে করে দাও, তার মানে আমি ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই এনক্লোজড, রাইট? আচ্ছা, এবার বলো তো, আমি এই যে এই বি ডট ডিএল, এটার জন্য 4টে পোর্শন পাবো, কি কি? এবি, বিসি, সিডি, ডিএ। ওকে, আচ্ছা, এবার বলো এবির জন্য কি হবে? এবির জন্য এ বি, বি আর, আচ্ছা এখান থেকে লেন ধরে নাও এল, এখান থেকে এল না, এল ধরলে এইটা এল আছে, এখানে অন্য কিছু ধরে নাও, যা খুশি ধরে নাও, ডি ধরে নাও। দেখো এখান থেকে এইটুকু ডি, আবার এখান থেকে এইটুকু ডি ধরে নাও, ডি ডি। তাহলে বলো তো এবির জন্য কি হবে? বি ইন্টু ডি, বি ইন্টু ডি হবে। হ্যাঁ বি, হ্যাঁ ডি। বিসির জন্য 0 হবে। কেন? ডিএল এর cos ডিরেকশন ওপর দিকে, বি ডিরেকশন এদিকে, এটা 90 ডিগ্রি, 0। তারপরে সিডি বিডি। 0 0 সিডি বাইরে, তো এখানে তো বি নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডিএ এটাও 0 0 ইকুয়াল টু মিউ নট। এবার বলো তো এনক্লোজ কত? কারেন্ট এনক্লোজ, কারেন্ট এনক্লোজ। দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে কতটা কারেন্ট আছে এইখান থেকে, তাই না? তাই না? এবার দেখো হুম। কত কারেন্ট হওয়ার কথা। এইটা হচ্ছে টার্ন পার ইউনিট লেন্থ। তার মানে বলতো এই ডি ডিস্টেন্সের টোটাল কতগুলো টার্ন আছে? ডিএন, ডিএন খানা টার্ন আছে, বলো। প্রতি টার্ন দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবার বলো
এন এর জায়গায় এন বাই কত, আচ্ছা এন এর জায়গায় এনই থাক, কোনো অসুবিধা নেই। দেখো তো বি এর ভ্যালু আসছে কিনা, মিউ নট এন আই, দেখো তো মিউ নট এন আই আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ ব্যাস। হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে? ওকে, আচ্ছা আমি বলে দিচ্ছি, এইটা কিন্তু বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য এই যে এইটা, ওকে বোর্ডের জন্য এটা আসে বোর্ডে প্রুফ করতে। তোমাদের আমি যে আগে যা সলিড কনভার্ট করিয়েছি ওটা আসবে না, ওটা মেনেও আসবে না, ওটা অ্যাডভান্সে আসবে, কিন্তু এটা বোর্ডের জন্য আসবে। বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট, ইনফাইনাইট শীট ইম্পর্টেন্ট, শীট উইথ দিয়ে নয়, উইথ দিয়ে নয়, ক্যাভিটি প্রবলেম বোর্ডে আসবে না। সলিড ইনফাইনাইট ওয়্যার, হলো ইনফাইনাইট ওয়্যার, আর ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আর কারেন্ট ক্যারিং ওয়্যার, এই কটা ইম্পর্টেন্ট, এই কটা ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা, লাস্ট আজকে করব এই সার্কুইটাল ল দিয়ে, সেটা হচ্ছে টরয়েড। অ্যাকচুয়ালি টরয়েডটা কি জানো? দেখো এইটা কি সলিনয়েড না, বলো? এবার কি হ্যাঁ, করছি, এই দুটো এন্ডকে এ আর বি, এই দুটো এন্ডকে দিয়ে জুড়ে দিচ্ছি, এই দুটো এন্ডকে একসাথে জুড়ে দিচ্ছি, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে টরয়েড। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এই টরয়েডটা কিভাবে স্ট্রাকচারটা করা হয় দেখো। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে অনেক ইয়ে করে বোঝাচ্ছি। হ্যালো, কি করে বলো তো, এগুলোকে ফাঁকা ফাঁকা করে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি এরকম ফাঁকা হ্যাঁ ফাঁকা থাকবে না, কিন্তু একেবারে পুরো ঘেজি ঘেজি থাকবে, মানে দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। ওহো, খেয়ে তারপরে আবার, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো টরয়েডটা, হ্যালো, হ্যাঁ 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 এবার এইটা দিয়ে আই যাচ্ছে কারেন্ট, এইটা দিয়ে কারেন্ট আই যাচ্ছে। এবার আমার যেটা বলার বক্তব্য সেটা শোনো, সেটা হচ্ছে এবার ধরো এই ভেতরের যে স্ট্রাকচারটা সেটা যদি তুমি বাইরে বার করে আনো, শুধু এই নীল ওয়্যার গুলো থাকে, তাহলে সেটাই এরকম হবে না? এই দুটো পয়েন্টকে যদি তুমি জুড়ে দাও, দেখো বলো, এই দুটো পয়েন্টকে যদি তুমি জুড়ে দাও তাহলে এরকম হবে না? হ্যালো, হ্যাঁ তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? বলো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ এইবারে এই টরয়েডের মধ্যে কোনো একটা পয়েন্টে আমার এই ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এবার দেখো কারেন্টের ডিরেকশনটা মন দিয়ে ভালো করে দেখো কিভাবে যাচ্ছে কারেন্টের ডিরেকশনটা। এবার দেখো আমি কি করছি, এর ক্রস সেকশন কেটে নিচ্ছি, ক্রস সেকশন। যদি ক্রস সেকশন কেটে নিই এটা এরকম দেখতে হবে না? বলো হবে কি হবে না? এবার বলো তো এই পোর্শন গুলোতে ডট আসবে কারেন্ট, দেখো ক্রস সেকশন, যেভাবে আমি সলিনয়েড কেটেছিলাম, দেখো, হ্যালো, বুঝতে পারছো? এখানে ডট আসবে না কারেন্ট, এই যে এখান দিয়ে তোমার দিকেই তো আসবে, হ্যাঁ ডট বাইরের দিকে। রাইট। আচ্ছা, আর বাইরে কি আসবে? ক্রস। এই ক্রস গুলো তোমরা দিয়ে দিও, ঠিক আছে? এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে সিমেট্রিক থেকে তুমি বলতে পারো, এই যে সিমেট্রিক থেকে তুমি বলতে পারো যে, দাঁড়াও আমাকে, ওকে এখানে কি বার করতে বলেছে? আচ্ছা আচ্ছা, এইটা ধরো আর লেন্থ, ওকে, আর এই যে এর মধ্যে যে ডিস্টেন্সটা, বাবা এইটা ডি, এবং এটাও একটা আইডিয়াল টরয়েডই বটে, যে আইডিয়াল টরয়েডে বলছে ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর, ওকে, ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর। এবার একটা জিনিস দেখো,
তুমি যদি এর ভেতরের কোনো একটা জায়গায় লুপ নাও, তাহলে বলো তো বি এর ভ্যালু কত আসবে? 0 আসবে। কেন বলো? এর ভেতরে যদি কোনো লুপ নাও, কারেন্ট নেই কোনো, কারেক্ট, যদি লুপটা কনসিডার করো। আই এনক্লোজ তো 0, তাহলে বি 0 হবে না, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হুম, হুম। 0 হবে না। আচ্ছা, এবার দেখো, আমি যদি বলি n, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ টার্নস, রাইট? n, তাহলে স্মল এনটা কি? সেটা হচ্ছে, স্মল এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। কি বললাম? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তোমরা বলতে পারবে এই এন আর আর এর সাথে এই স্মল এন এর কি রিলেশন? দেখো এইটা হবে, দেখো এইটা হবে। হ্যালো, দেখো এইটা হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এবার আমি কি করছি, এর ভেতরের প্রতিটা পয়েন্টে বি সেম সিমেট্রি থেকে, হ্যাঁ, হ্যাঁ, সে এই প্রতিটা পয়েন্টে যে বি সেম সেটাকে আমি এই এই কালার দিয়ে ডিনোট করছি। ওকে, এবারে আমি কি করছি, এই প্রতিটা পয়েন্ট, সরি, এর ওপর দিয়েই বা এর সাইড দিয়েই বলো আর একটা লুপ কনসিডার করছি। এটা হচ্ছে অ্যাম্পিয়ার লুপ কনসিডার করছি। অ্যাম্পিয়ার লুপ, কি বললাম বলো? অ্যাম্পিয়ার লুপ কনসিডার করছি। হ্যালো, বুঝতে পারছো? বলো বলো বলো, অ্যাম্পিয়ার লুপ কনসিডার করছি। ওকে, এবার দেখো আমি ডি কি বলেছি, ডি ভেরি নেগলিজিবল এর রেসপেক্টে। তার মানে ভেবে দেখো, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স তো অলমোস্ট আর, তাই না? তাহলে বলো তো বি ডট ডিএল কি হবে? বি ইন্টু 2πr হবে। দেখো বি ইন্টু 2πr হবে, রাইট? হ্যালো হ্যালো হ্যালো, হুম হ্যাঁ, এবারে ইকুয়াল টু মিউ নট ইন্টু টোটাল কারেন্ট না? বলো টোটাল কারেন্ট না? বলো তো এখানে কটা কটা টার্ন হবে, এরকম কটা ইয়ে পাবো, 1 2 এরকম করে কটা পাবো? এন খানা পাবো না? ক্যাপিটাল N খানা টোটাল পাবো। নাম্বার অফ টার্নস তো, তার মানে এন ইন্টু আই না? দেখো, হ্যাঁ বলো এন ইন্টু আই না? হ্যালো, হ্যাঁ ওকে, তাহলে বলো তো বি এর ভ্যালু কত হবে? মিউ নট এন আই বাই 2πr হবে কি? হ্যাঁ আবার দেখো এখানে এই এনটা বলেছি না, বি এন আই হবে। দেখো দেখো দেখো, হবে? হবে, হ্যাঁ এটা মিউ হবে। আচ্ছা। নট নাই তো। হ্যাঁ, ও Mu সরি, not এন NI। আই, Mu not হবে। একটা মিউ Mu নট, not। কি লিখেছি, বি লিখেছি, মিউ নট এন আই। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই বাইরে কত হবে ম্যাগনেটিক ফিল্ড? বাইরে 0 হবে, কেন? কারণ এখানে তো যতগুলো ডট কারেন্ট ততগুলো ক্রস কারেন্ট ভেরি গুড। কেটে তুমি যাবে। যদি এখানে একটা অ্যাম্পিয়ার লুপ নাও, দেখো এখানে যদি একটা অ্যাম্পিয়ার লুপ নাও, তুমি ধরে নাও প্রতিটা পয়েন্টে বি, তারপরে যখন কারেন্ট এনক্লোজ করবে তখন যতগুলো ডট মানে কারেন্ট, দেখো তুমি এটাকে প্লাস নিয়েছো কেন বলো তো? তুমি এই দিকটাকে থাম দিয়ে ঘোরাও, এইটা ডট মানে ওপর দিকটা আসবে, তাই না? তাহলে এইটার জন্য নেগেটিভ আসবে না? তাহলে যতগুলো কারেন্ট ঢুকছে ততগুলো কারেন্ট বেরোচ্ছে। হ্যালো, বলো, বোঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আমি ফার্স্ট সেশন এখানে শেষ করলাম।